বন্ধুরা, আজকের মোটিভেশনাল কোট, বাধা তো আসবেই, কিন্তু কোনো বাধা যেন তোমায় বাঁধতে না পারে। বন্ধুরা, আজকে আমি ক্লাস 12-এর ডাফ অ্যান্ড ডাট 2022-23 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে 213 পেজের মডেল সেট 2 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল সেট 2 থেকে আমি প্রোজ, পোয়েম, প্লে, গ্রামার, আনসিন, রাইটিং সব কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে, আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে করে পরবর্তী পার্টের ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তো শুরু করছি মডেল সেট 2, প্রিপেয়ার্ড বাই জনক কুমার মণ্ডল, তালদি মোহনচাঁদ হাই স্কুল, HS, তালদি, সাউথ 24 পরগনাস। তো বন্ধুরা, আমরা প্রথমে ডাফ অ্যান্ড ডাট এবং স্যার জনক কুমার মণ্ডল মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, দেখে নাও, টাইম আছে 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। ওকে, ফুল মার্কস 80, তার মধ্যে 20 নম্বর আছে প্রজেক্টে। বুঝতে পেরেছ? তো প্রথম আছে পার্ট এ, মার্কস 60। প্রথম আছে পার্ট এতে আছে 60 নম্বর। 60 নম্বরের মধ্যে প্রথমে আছে একের দাগে প্রোজ থেকে ব্রড কোশ্চেন। প্রোজ থেকে ব্রড কোশ্চেন করতে হবে দুটি, 6 নম্বর করে 2 নম্বর, 6 নম্বর করে দুটি করতে হবে, 12 নম্বর। ওকে, দেখো, আনসার এনি টু অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। দুটো করতে হবে কোশ্চেনের আনসার, এবং দুটি কোশ্চেনের আনসারই লিখতে হবে 100 শব্দের মধ্যে। কোশ্চেনের মান থাকবে 6 নম্বর করে, কোনো কোশ্চেন পুরোটাই 6 নম্বর দিয়ে থাকবে, কোনো কোশ্চেন পার্ট করে ভাগ থাকবে। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো সবসময় পার্ট কোশ্চেনের আনসার দেবে, সেখানে সলিড নাম্বার পাওয়া যাবে। দুটি থাকবে 12 নম্বর। ওকে, দেখে নাও কী কী কোশ্চেন আছে। বন্ধুরা, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। তো আমার সুন্দর মুখ আছে, এটি লোকের মুখে মুখে শুনে আমি ক্লান্ত হয়ে পড়েছি। এটি হচ্ছে একটা প্রোজের অংশের লাইন। তো প্রথম বলে নিই, প্রোজটা নেওয়া হয়েছে রাস্কিন বর্ণরচিত দ্য আইজ হ্যাবিট থেকে নেওয়া হয়েছে। প্রত্যেকটা কোশ্চেনের শেষে আমি কোশ্চেনের বাংলা লিখে রেখেছি, এবং তাছাড়া আমি বাংলা বলে দেব, তোমরা দেখে নেবে, বুঝে নেবে, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কোশ্চেন আছে হু সেড দিস অ্যান্ড টু হুম। এই লাইনটা কে বলেছে, কাকে বলেছে। প্রথমটার জন্য আছে 1 নম্বর। আমি তোমাদের এই কোশ্চেনটি করতে বলবো, কারণ পার্ট করে আছে, এটাতে তোমরা 5 পেয়ে যাবে। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন যেন হোয়েন ডিড দ্য স্পিকার সে দিস। কখন বক্তা এই কথা বলেছে, কোশ্চেনের জন্য 1 নম্বর। হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাই, এবং যে ব্যক্তির কথা বলা হয়েছে সে ব্যক্তির সম্বন্ধে, সে ব্যক্তির উত্তর কী ছিল, এইটাতে আছে 2+2 নয়, এইটাতে আছে 2 নম্বর। আর প্রথমটাতে 1+1 ছিল, আর দ্বিতীয়টাতে ছিল 2 নম্বর, আর শেষেরটাতে 2 নম্বর, মোট 6 নম্বর। কোশ্চেনটি নেওয়া হয়েছে দ্য আইজ হ্যাবিট থেকে নেওয়া হয়েছে। বাংলা দেখে নাও, আমার মুখটি খুব সুন্দর, এটি লোকের মুখে শুনে আমি ক্লান্ত হয়ে পড়েছি। কে বলেছে এবং কাকে বলেছে, বক্তা কখন এই কথা বলেছিল, উত্তর দিতে বসছে। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য টেক্সট স্ট্রং রুটস। এই যে আমাদের টেক্সট স্ট্রং জাস্টিফাই করতে বলেছে, এই কোশ্চেনটার মানি আছে 6 নম্বর। এটাতে লিখেও তোমরা কোনোদিন 6 তুলতে পারবে না। কোনোদিন 3-এর যদি বেশি পেয়ে যাও না, তাহলে জানবে ইউর লাক ইজ গোয়িং অন, কিন্তু তোমরা 3-এর বেশি পাবে না কখনো। সুতরাং এখানে একদম হাত দিতে যেও না, নাম্বারের অনেক ফারাক চলে আসবে। কোশ্চেনটি নেওয়া হয়েছে APJ আব্দুল কালাম রচিত স্ট্রং রুটস থেকে নেওয়া হয়েছে।
পাঠের শিরোনাম মানে স্ট্রং রুটস নামটি বিচার করতে বলেছে। নেক্সট নাম্বার 3, নাও হিয়ার টেক দিস $10, নাও হিয়ার টেক দিস $10, এখন এই $10 নাও। কোশ্চেনটি নেওয়া হয়েছে ল্যাংস্টন হিউজ রচিত থ্যাংক ইউ ম্যাডাম থেকে নেওয়া হয়েছে। এরপর দেখো কী কী কোশ্চেন আছে। হু সেড দিস, কে এই কথা বলেছে, 1 নম্বর। হোয়াই ডিড দ্য স্পিকার অফার $10, কেন বক্তা $10 অফার করছে, এটার জন্য 1 নম্বর। হোয়াট ডিড দ্য স্পিকার অ্যাডভাইস দ্য পার্সন স্পোকেন টু, এখানে যে বক্তার কথা বলা হয়েছে, এখানে যে বক্তা যার কথা বলা হয়েছে সেই বক্তার সম্পর্কে বক্তাকে কবি কী উপদেশ দিচ্ছে, তার জন্য 2 নম্বর। লাস্ট, হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য পার্সন স্পোকেন টু, এখানে যে ব্যক্তির কথা বলা হয়েছে সেই ব্যক্তির প্রতিক্রিয়া কী ছিল, সেটার জন্য 2 নম্বর। মোট 6 নম্বর। এই ধরনের কোশ্চেনগুলো আমি তোমাদের করতে বলবো। বাংলা দেখে নাও। এখন এই $10 রাখো বা নাও, কে বলেছে, বক্তা বক্তা কেন হবে, হ্যাঁ বক্তা কেন $10 প্রস্তাব দিলেন, যে ব্যক্তির কথা বলা হয়েছে তাকে বক্তা কী পরামর্শ দিয়েছেন, যে ব্যক্তির কথা বলা হয়েছে তার প্রতিক্রিয়া কী ছিল। ওকে, প্রোজ থেকে আমাদের লাস্ট কোশ্চেন, কোশ্চেন 4, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু আনসার দ্য কোশ্চেন ওয়াইজ ম্যান, আমি শেষবারের মতো বলছি জ্ঞানী মানুষ, আমাকে কোশ্চেনের আনসারগুলো দাও। কোশ্চেনটি নেওয়া হয়েছে লিও টলস্টয় রচিত দ্য 3 কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। এইটা এমন একটা প্রয়োজন, তোমরা যদি গল্পটা যাও না, এমনি ছক্কা মেরে দেবে, এমনি ছক্কা, দাঁড়িয়ে ছক্কা, বল আসবে না দেবে ছক্কা, বল আসবে না ছক্কা, বল আসবে না ছক্কা। এই প্রোজটা বিশাল ইন্টারেস্টিং প্রোজ, এবং এই গল্পটা এত সহজ সুন্দর গল্প না, তোমাদের চিরকাল মনে থাকবে। আর এই গল্পটাতে শেখার তো বহু কিছু আছে। স্ট্রং রুট আর আমাদের দ্য 3 কোশ্চেন্স, এই দুটো প্রোজ আমাদের জীবনের যেন সারমর্ম হয়ে যায়। ওকে, তো এখানে কোশ্চেন আছে, হোয়ার হ্যাজ দিস লাইন বিন টেকেন ফ্রম, কোথা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে, তার জন্য কত, 1 নম্বর। এই তো লেখাই আছে 3 কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। হু ইজ দ্য ওয়াইজ ম্যান, জ্ঞানী ব্যক্তি রাখি, তার জন্য 1 নম্বর। হাউ ডিড দ্য পার্সন স্পোকেন টু আনসার, কীভাবে বক্তাকে উত্তর দিতে বলা হয়েছে, তার জন্য 4 নম্বর। সুতরাং এটা লাগলে 3 পাবে, তাহলে 3 আর দিয়ে কত হলো, 5 হলো, তাই না? 5 তো পাচ্ছ, এনাফ। ওকে, বন্ধুরা এরপরে আছে আমাদের 2 দাগের কোশ্চেন। 2 দাগের কোশ্চেনে বলা আছে, 2 দাগে না পোয়েম থেকে ব্রড কোশ্চেন করতে হবে। 2 দাগেতে পোয়েম থেকে আমাদের ব্রড কোশ্চেন করতে হবে, 2টি করতে হবে 6 নম্বর করে 12 নম্বর। পোয়েম থেকেও 2টি করতে হবে 6 নম্বর করে 12 নম্বর। 4টি পোয়েম আছে, 4টি পোয়েম থেকে 4টি কোশ্চেন থাকবে, যে কোনো 2টো করে আসতে হবে, 6 নম্বর করে 12 নম্বর। ওকে, আনসার এনি 2 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, এবং প্রত্যেকটি কোশ্চেনের আনসার, সে প্রোজ হোক, প্লে হোক, পোয়েম হোক, প্রত্যেকটার আনসার কিন্তু তোমাদেরকে 100 শব্দের মধ্যে লিখতে হবে। 6 নম্বর করে 2টি আছে, 12 নম্বর। ওকে, তো ফার্স্ট কোশ্চেন নাম্বার পড়ছি, দেখে নাও। ডিসকাস ডিফারেন্ট সিম্বলিক লেয়ার্স অফ থটস অ্যাজ ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম অন ক্লিং আ ট্রি। কোশ্চেনটি নেওয়া হয়েছে গিভ প্যাটেলস রচিত অন ক্লিং আ ট্রি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পুরো কোশ্চেনটার জন্য 6 নম্বর। এই ধরনের কোশ্চেন থাকলে তোমরা ডাইরেক্ট দেখবে না, অ্যাভয়েড করে চলে যাবে। ওকে, কোশ্চেনের বাংলাটা দেখে নাও। কোশ্চেনের বাংলাটা বলা আছে, কবিতায় খুঁজে পাওয়া ভাবনার বিভিন্ন সাংকেতিক স্তর নিয়ে আলোচনা করো। এই কোশ্চেনটা যদি তুমি লিখতে যাও না, তাহলে ভেবে ভেবে মরে যাবে আর নাম্বার জীবনে উঠবে না। ওকে, সুতরাং অ্যাভয়েড দিস। নেক্সট নাম্বার 2, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এটি তোমাকে জীবন দেয়। এই লাইনটার মানে এবং এটি তোমাকে জীবন দেয়। কোশ্চেনটি নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত শ্যাল আই কম্পেয়ার দি থেকে নেওয়া হয়েছে। এরপরে দেখো এখানে পার্ট কোশ্চেন আছে। কি প্রথম আছে হোয়াট ডাজ দিস রেফার টু, এখানে এই বলতে কি বোঝানো হয়েছে, এখানে এই যে এই তোমাকে জীবন দেয়, এখানে এই বলতে কি বোঝানো হয়েছে, কোশ্চেনটার জন্য আছে 1 নম্বর। ওকে, হু ইজ রেফার্ড টু বাই দি, এখানে দি মানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে, তুমি দ্বারা কাকে বোঝানো হয়েছে, কোশ্চেনটার জন্য আছে 1 নম্বর। 2 নম্বর হয়ে গেল। হাউ ডাজ দ্য পোয়েট প্রুভ দ্য সুপিরিয়রিটি অফ হিজ ফ্রেন্ড ওভার নেচার, কবি কিভাবে প্রকৃতির ওপর তার বন্ধুর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন, কবি কিভাবে তার বন্ধুর ওপর প্রকৃতির শ্রেষ্ঠত্ব কবি কিভাবে প্রকৃতির ওপর তার বন্ধুর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন, এইটার জন্য আছে 4 নম্বর। এই কোশ্চেনটা লিখলে প্রথমের জন্য তো 2 পেয়ে যাচ্ছ, আর দ্বিতীয়টা লিখলে 2 তো পাবেই, তাহলে 2 পেলে কত হলো, 4 হলো না। আর তুমি ওই গাদাখানের ওই কোশ্চেনটা লিখতে গেলে সময় তো নষ্ট হবে, ভাবনা নষ্ট হবে, সব নষ্ট হবে। সুতরাং ওই ধরনের কোশ্চেন অ্যাভয়েড। ওকে, নেক্সট নাম্বার 3, কোশ্চেন 3, in his side there are 2 red holes, in his side there are 2 red holes,
তো এই কোশ্চেনটা দেখে নাও, এই কোশ্চেনটি নেওয়া হয়েছে আর্থার র্যাব রচিত আই স্লিপ ইন এ ভ্যালি থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনটির মানেটা দেখে নাও, তার পাশে দুটি লাল গর্ত আছে, তার পাশে দুটি লাল গর্ত আছে। দেখো কোশ্চেনেও পার্ট কোশ্চেন আছে। হোয়াট ডাজ দ্য টু রেড হোল সিগনিফাই? এই যে দুটো লাল গর্ত আছে, তার মানে এখানে লাল গর্ত দুটো কিসের তাৎপর্য বা কি বোঝাচ্ছে, কি সৈনিককে গুলি করা হয়েছে তার জন্য কথা আছে 1 নম্বর। নাম্বার 2, হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট অফ দ্য ওয়ার ইজ রিফ্লেক্টেড হিয়ার? এখানে বাংলা মানে দেখো যুদ্ধের প্রতি কবির কোন মনোভাব প্রতিফলিত হয়েছে, এর জন্য আছে 3 নম্বর। ওকে, হ্যাঁ এই জন্য 3 নম্বর, মানে যুদ্ধের প্রতি কবির কী মনোভাব প্রতিফলিত হয়েছে সেটা লিখতে হবে 3 নম্বর। ওকে, আর একটা পার্ট আছে ব্রিফলি লাইট অন দ্য আইরনি অ্যাজ ইউ ফাইন্ড ইন দ্য এক্সট্র্যাক্ট। এই অংশে তুমি যে আইরনিটা খুঁজে পাচ্ছ, যে উপমাটা খুঁজে পাচ্ছ সেটা লিখতে পেরেছে, সেটার জন্য আছে 2 নম্বর। ওকে, মোট 6 নম্বর। পোয়েম থেকে শেষ ব্রড কোশ্চেন, কোশ্চেন 4, হাউ ডাজ জন কেটস এস্টাবলিশ দ্য কন্টিনিউটি অফ মিউজিক অফ নেচার ইন হিজ সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ? হাউ ডাজ জন কিট এস্টাবলিশ দ্য কন্টিনিউটি অফ মিউজিক অফ নেচার ইন হিজ সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ? এই কোশ্চেনটি আছে 6 নম্বর। জন কিটস রচিত দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে কোশ্চেনটি নেওয়া হয়েছে। কোশ্চেনের বাংলা দেখে নাও, জন কিটস কীভাবে তার সনেট দ্য পোয়েট্রি অফ আর্থে প্রকৃতির সঙ্গীতের ধারাবাহিকতা প্রতিষ্ঠা করেন? প্রকৃতির যে সঙ্গীত, সেই প্রকৃতির সঙ্গীতের ধারাবাহিকতা কবি কীভাবে প্রতিষ্ঠা করেন সেটা এখানে বর্ণনা করতে বলেছে, 6 নম্বর আছে। এই ধারাবাহিকতা বর্ণনা করতে যে তোমারও কিছু রচনা লেখা হয়ে যাবে, সুতরাং এই সমস্ত কোশ্চেন করতে যাও না, নাম্বার আসবে না, আমার কথা শোনো। ওকে বন্ধুরা, এরপরে আছে 3-এর দাগ। আর 3-এর দাগেতে আমাদের যে প্লে আছে না, দ্য প্রপোজাল, প্রস্তাব, সেই প্লে থেকে আমাদের ব্রড কোশ্চেন করতে হবে। তো এখানে একটা স্বস্তির বিষয় কি, এখানে একটা ব্রড কোশ্চেন করতে হবে। যে আমরা 2টো করে করছিলাম সেটা 2টো করে করতে হবে না, একটা করতে হবে 6 নম্বর। ওকে, তা তোমাদের টার্গেট থাকবে যে কোশ্চেনটা ট্যাগ দিয়ে থাকবে, মানে পার্ট কোশ্চেন দিয়ে থাকবে, সেই কোশ্চেনটা অ্যাটেম্প করা। কারণ আমাদের একটাই তো নাটক আছে, তাই না? আর একটা নাটক যদি তোমরা খুঁটিয়ে ভালো করে পড়ে যাও, তোমরা কিন্তু সেখান থেকে যাই কোশ্চেন আসুক না কেন তোমরা করে আসতে পারবে। আমাদের তো এটাই একটা প্লাস পয়েন্ট, তাই না? তো দেখো কোশ্চেন বলা আছে আনসার এনি ওয়ান অফ দ্য ফলোইং কোশ্চেন্স ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। সেই 100 শব্দের মধ্যে যে কোনো কোশ্চেনের আনসার লিখতে হবে। কোশ্চেনের মান আছে একটি করতে হবে 6 নম্বরের। ওকে, তো দেখো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, প্রথম কোশ্চেনটি ভীষণ সোজা কোশ্চেন, ভালো করে শুনে নাও। সে ইজ লাইক এ লাভসিক ক্যাট, সে ইজ লাইক এ লাভসিক ক্যাট, সে প্রেম কাতর একটি বিড়ালের মতো, সে একটি প্রেম কাতর বিড়ালের মতো। তো কোশ্চেন দেখো এখান থেকে বলা আছে হু সেড দিস অ্যাবাউট হুম, কে কার সম্পর্কে এই কথা বলেছে, কে কার সম্পর্কে এই কথা বলেছে। এখানে এইটার জন্য আছে 2 নম্বর। ওকে, 1+1 করে 2 নম্বর। অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্য স্পিকার, এবং বক্তার চরিত্রের বর্ণনা দাও, মানে বক্তা কার সম্পর্কে বলা হয়েছে, এখানে বলা হয়েছে নাতালিয়া সম্পর্কে, নাতালিয়ার চরিত্রের বর্ণনা দিতে বলেছে, এটার জন্য আছে 4 নম্বর। এইটাতে লিখলে তোমরা 3 পাবে বা 4 পেতে পারো, হ্যাঁ 3 বা 4 পাবেই। ওকে, খুব ভালো লাগলে 5ও পেয়ে যাবে, তার টেনশন কী আছে। নেক্সট নাম্বার 2, হোয়াট পিকচার অফ রাশিয়ান সোসাইটি হ্যাজ বিন প্রেজেন্টেড ইন দ্য প্লে দ্য প্রপোজাল? হোয়াট পিকচার অফ রাশিয়ান সোসাইটি হ্যাজ বিন প্রেজেন্টেড ইন দ্য প্লে দ্য প্রপোজাল? এই যে প্রস্তাব নাটকে রুশ সমাজের কোন চিত্র তুলে ধরা হয়েছে সেটা বর্ণনা করতে বলেছে। ওইসব চিত্রমিত্র তুলে ধরতে হবে না, তাহলে তোমাদেরও চিত্ত বেরিয়ে যাবে, সুতরাং ওইসব দরকার নাই, বাদ দেবে, ডাইরেক্ট বাদ দিয়ে দেবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন অ্যান্ড এবং প্লে থেকে লাস্ট কোশ্চেন, আই উইল শো ইউ দ্য ডকুমেন্টস, আমি তোমাকে নথিপত্র দেখাবো, হু ইজ টু শো দ্য ডকুমেন্টস অ্যান্ড টু হুম, কে কাকে নথিপত্র দেখাবে, তার জন্য আছে 2 নম্বর। ওকে, হোয়াট ওয়ার দ্য ডকুমেন্টস অ্যাবাউট, কী সম্পর্কে ডকুমেন্টসগুলো, নথিপত্রগুলো কী সম্পর্কে, সেটার জন্য আছে 1 নম্বর। লাস্ট, হোয়াই ইজ ইট নিডেড টু শো দ্য ডকুমেন্টস, কেন কাগজপত্র দেখাতে হবে, তার জন্য আছে 3 নম্বর। এটাতে তোমরা 5 তো পাবেই, একদম গ্যারান্টেড 5 পাবে। সুতরাং তোমরা এই ধরনের কোশ্চেন করার চেষ্টা করবে এবং তোমাদের পরীক্ষা হলেতেই অ্যাটেম্প থাকবে। মানে আমরা 12-এ উঠে গেছি, 12-এ প্রথম থেকেই আমাদের একটাই প্রচেষ্টা থাকবে, আমরা ব্রড কোশ্চেন যখন করব তখন একবারে 6 নম্বরের কোশ্চেন করবো না, যেগুলো পার্ট থাকবে সেই পার্ট কোশ্চেনগুলো আমরা করব এবং সলিড নাম্বারটা হাতে নিয়ে নেব। বন্ধুরা, এরপরে আমরা গ্রামার আলোচনা করব। 4-এর দাগের এ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 6 = 6। বন্ধুরা, এই 4-এর দাগের এর দাগেতে 6টি গ্রামার আছে, 1 নম্বর করে 6 নম্বর। তো বন্ধুরা, এখানে তোমাদের বলে রাখি যে কোনো গ্রামার যদি তোমাদের কাছে ভুল বলে মনে হয় অবশ্যই ঠিক উত্তরটি কমেন্ট বক্সে উল্লেখ করে দেবে, এবং আমার যদি কোখানটা ভুল হয়েছে অবশ্যই উল্লেখ করে দেবে। তার মানে আমি এমন নয়
যে আমি সব জেনে বসে আছি। বন্ধুরা, আমারও ভুল যেতে পারে, আমিও তোমাদের কাছে শিখতে এসেছি, তোমরাও আমার কাছে শিখতে এসেছো। মানে আমি তোমাদেরকে কখনোই ছোটো করতে নারাজ, কারণ তোমরা আমার বন্ধু, তোমরা আমার ভাই, তোমরা আমার বোন, তোমরা আমার সব কিছু। সুতরাং তোমাদের প্রায়োরিটি আগে। ওকে, যদি কোনো ভুল হয় অবশ্যই বলবে দাদা এখানে ভুল। আমার যদি ভুল হয় আমি বলছি তো, আমি আমার ভুল স্বীকার করে নেব। এবং আমি চাই তোমরা অবশ্যই ভালো করে দেখে নিও। তোমরা এমন নয় যে সব কিছু টুকে দিও, মানে সব কিছু ভালোভাবে দেখে তারপর টুকবে। হ্যাঁ, আর যদি ভুল হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করে দেবে। আমি চাই তোমরা এগিয়ে যাও। ওকে, তো প্রথম নাম্বার 1 একের দাগের গ্রামার। আই হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, মেক ইট অ্যাফার্মেটিভ। তো বন্ধুরা, এই সেন্টেন্সটা আছে, সেন্টেন্সটাকে হ্যাঁ বাচকে করতে দিয়েছে। না তাহলে কোথায় পেলে? এই যে না আছে না, নাথিং, নাথিং মানে হচ্ছে না। তাহলে এখানে মানেটা হচ্ছে আই হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, মানে তোমাকে ক্ষমা করার আমার কিছু নেই। তোমাকে ক্ষমা করার আমার কিছু নেই মানেটা কি? সেই মানেটা না বাদ দিয়ে করতে হবে। তোমাকে ক্ষমা করার আমার কিছু নেই মানে মানে আমার কি ক্ষমা করার তোমায় কিছু আছে? তার মানে এটাকে অ্যাফার্মেটিভে আছে, মানে এটা নেগেটিভে আছে, অ্যাফার্মেটিভ আনলে কি হবে? তোমাকে ক্ষমা করার কি আমার কিছু আছে? তাহলে আনসারটি হবে হ্যাভ আই এনিথিং টু ফরগিভ ইউ ফর, হ্যাভ আই এনিথিং টু ফরগিভ ইউ ফর, তোমাকে ক্ষমা করার কি আমার কি আছে? শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দেবে। ওকে, নেক্সট নাম্বার 2, দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, চেঞ্জ দ্য ভয়েস। তো বন্ধুরা, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, সহজ ব্যাপার। তো ইউ হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে ইউটা প্রথমে লিখবে ইউ, তারপরে উড আছে তো উড বসিয়ে দেবে, হ্যাভ আছে হ্যাভ বসিয়ে দেবে, হ্যাভ হ্যাজ থাকলে কি বসে? বিন বসে, তাহলে বিন বসাবে। অ্যাটাকের ভিতরেই করা আছে অ্যাটাকড, এবার কার দ্বারা? বাই দ্য ম্যান। ওকে, দেখো বাংলাটা বলা হলো নি, বাংলাটা হচ্ছে লোকটি তোমাকে আক্রমণ করবে, তার মানে কি তুমি লোকটি দ্বারা আক্রান্ত হবে। ইউ উড হ্যাভ বিন অ্যাটাকড বাই দ্য ম্যান। ওকে, নেক্সট নাম্বার 3, আই ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, ইউজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ এ নাউন অ্যান্ড রিরাইট। দেখো একটা ওয়ার্ড আন্ডারলাইন করা আছে, ওয়ার্ডটি হচ্ছে ইন্টেন্ড। ইন্টেন্ট মানে ইচ্ছা করা, ভার্ব ফর্মে দেওয়া আছে, এটা নাউন ফর্মে করতে বলেছে। নাউন ফর্ম হচ্ছে ইন্টেনশন, লেখা আছে নিচেতে ইন্টেনশন। ওকে, তো বাংলাটা দেখে নাও, আমার যা আছে তা ছাড়তে চায় না। কেউ কি ছাড়তে চায়? আমার কাছে একটা আইফোন আছে, তাহলে কি আমি ছাড়তে চাই? কেউ চাইলে কি আমি দেবো? মোটেই দেবো না, কারণ আইফোনটার প্রতি আমার ভালোবাসা আছে। আমার কাছে নেই আইফোন, আমি এমনি এক্সাম্পল দিলাম। ওকে, আমার কাছে আইফোন কেনার মতো সামর্থ্য নাই। সুতরাং তোমার কাছে, ধরো তোমার কাছে একটা ভালো ম্যাকবুক আছে, তুমি কি সেটা কাউকে দেবে? যেটা আমার জিনিস সেটা আমারই থাকবে, তাই না? তাই বলা আছে আমার যা আছে তা আমি ছাড়তে চাই না, এটাকে নাউন ফর্মে করতে দিয়েছে ইন্টেন্টটাকে। ইন্টেন্টের নাউন ফর্ম হচ্ছে ইন্টেনশন। দেখো, আই হ্যাভ নো ইন্টেনশন টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, আই হ্যাভ নো ইন্টেনশন টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, আমার যা আছে তা ত্যাগ করার কোনো ইচ্ছা আমার নাই, আমার যা আছে তা ত্যাগ করার কোনো ইচ্ছা আমার নেই। নেক্সট 4, I feel convinced that there exists a divine power, I feel convinced that there exists a divine power, change into a compound sentence, চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স, মানে একটা সিম্পল কথা আছে, কমপ্লেক্সে আছে। দেখো কমপ্লেক্স সেন্টেন্স আছে, দ্যাট এই কমপ্লেক্সটাকে কম্পাউন্ডে করতে দিয়েছে। বাংলা মানে দেখে নাও, আমি নিশ্চিত যে একটি ঐশ্বরিক শক্তি আছে, আমি নিশ্চিত যে একটি ঐশ্বরিক শক্তি আছে, স্ট্রং রুট থেকে নেওয়া হয়েছে। আর তোমাদের প্রত্যেকটি গ্রামার কিন্তু টেক্সচুয়াল গ্রামার, মানে আমাদের যে 4টি প্রোজ আছে, 4টি পোয়েম আছে, সেই 4টি প্রোজ পোয়েম থেকেই গ্রামার আসবে, বাইরে থেকে আসবে না। এমনকি আর্টিকেল প্রিপোজিশন সেম টু সেম, মানে 11-12টা খুব সুন্দর নাম্বার পাওয়ার জন্য একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। কিন্তু আমরা একটুখানি পড়লেই কিন্তু আমাদের হয়ে যাবে নাম্বারটা। তো এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে করলে হবে, আই ফিল কনভিন্সড বিকজ অফ দেয়ার এক্সিস্ট আর ডিভাইন পাওয়ার, আই ফিল কনভিন্সড বিকজ অফ দেয়ার এক্সিস্ট আর ডিভাইন পাওয়ার। বাংলা মানেটা দেখে নাও, আমি নিশ্চিত বোধ করি কারণ সেখানে একটি ঐশ্বরিক শক্তি আছে। ওকে, নেক্সট নাম্বার 5, আই ডিডন্ট সি ইউ আইদার, আই সেড বাট আই হার্ড ইউ কাম ইন, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ন্যারেশন করতে হচ্ছে 2টি পার্ট আছে, দেখে নাও। আমি তোমাকে দেখিনি, আমি বললাম, কিন্তু আমি শুনেছি তোমাকে ভিতরে আসতে। ওকে, তো ন্যারেশনটি করলে হবে, আনসারটি দেখে নাও, আই সেড দ্যাট আই হ্যাড নট সিন হার, আমি তাকে দেখিনি, বরং আইদার অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, এবং আরও যোগ করলো যে আই হ্যাড হার্ড সি ক্যাম ইন, আমি শুনলাম যে সে ভিতরে এসেছে। আমি বললাম যে আমি তাকে দেখিনি, এবং আরও যোগ করলো যে আমি তাকে ভিতরে আসতে শুনেছিলাম। বুঝতে পেরেছ? নেক্সট 6, দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি,
স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস। এই যে এত বড় একটা সেন্টেন্স আছে না, এই সেন্টেন্সটাকে দুটো সিম্পল সেন্টেন্সে ভাগ করতে বলেছে। তো বাংলা মানেটাকে দেখে নাও, আর স্প্লিট ভীষণ সোজা, আমার একটু চেষ্টা করলেই পারবো। দেখো, যার তার শত্রুর সাথে এত সহজে শান্তি স্থাপন করতে পেরে খুব খুশি হয়েছিল। যার তার শত্রুর সাথে এত সহজেই বন্ধুত্ব, সহজে শান্তি স্থাপন করে সে খুশি হয়েছিল। তো স্প্লিট করলে যে সেন্টেন্স দুটো পাওয়া যায়, সেই সেন্টেন্স দুটি হলো, নাম্বার 1, দ্য জার হ্যাড মেড পিস উইথ হিজ এনিমি ভেরি ইজিলি। দ্য জার হ্যাড মেড পিস উইথ হিজ এনিমি ভেরি ইজিলি একটা। লাস্ট, হি ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ ডান সো। হি ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ ডান সো। যার তার শত্রুর সাথে খুব সহজে শান্তি স্থাপন করেছিল, এটি করতে পেরে তিনি খুবই আনন্দিত ছিলেন। বুঝতে পেরেছ বন্ধুরা? এরপরে আছে বিয়ের দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস। হাফ ইন্টু 6 ইকুয়াল টু 3। বন্ধুরা, এখানে 6টি আর্টিকেল প্রিপোজিশন আছে, হাফ করে 3 নাম্বার। তো বন্ধুরা, এই আর্টিকেল প্রিপোজিশনও তোমাদের কিন্তু টেক্সচুয়াল আসবে। আর এখানে যে টেক্সট থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে দ্য আইজ হ্যাবিট থেকে দেওয়া হয়েছে। তার মানে আমাদের যে কটা প্রোজ আছে, সব কটা প্রোজকে কিন্তু খুঁটিয়ে ভালো করে পড়তে হবে, শুধুমাত্র আর্টিকেল প্রিপোজিশনের জন্য। 3 নাম্বার মানে অনেকটা। তুমি ধরো 87 পেয়েছো, কেউ একজন 90 পেয়েছে, তখন তুমি বুঝতে পেরেছে তোমার আর্টিকেলগুলো ভুলে গেছে, তখন তোমার কতটা আফসোস হবে তুমি এবারে ভেবে দেখো, তাই না? সুতরাং আর্টিকেল প্রিপোজিশনের জন্য প্রত্যেকটি টেক্সট কিন্তু আমাদের খুঁটিয়ে পড়া উচিত, অ্যাকর্ডিং টু মি। দেখো, I moved easily along the berth and felt for the window ledge। মানে বলে দিচ্ছি, আমি বার্থ বরাবর সহজে সরে গেলাম এবং জানালার ধার অনুভব করলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানালা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট, এবং জানালার মুখোমুখি আমি হলাম। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। দেখছো, আমি হিরো হয়ে গেছি, আমি ভান করছি যেন আমি বাইরের দৃশ্যটা জানলা দিয়ে খুলে দেখছি। বাপরে লেখক। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি ইঞ্জিনের ঘর শব্দ শুনছিলাম। পুরো হিরো জিরো। ওকে, দেখো এরপর আছে সিয়ের দাগ। কারেক্ট দ্য এরর, মানে এরর কারেকশান আছে, একটি আছে 1 নম্বর। কি ওয়ার্ড আছে, কি সেন্টেন্সটা আছে দেখে নাও। খুব সুন্দর একটি সেন্টেন্স আছে, স্ট্রং রুট থেকে আছে। বলা আছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেক্ট। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেক্ট, মানে দেখে নাও প্রতিকূলতা সর্বদা আত্মদর্শনের সুযোগ এনে দেয়। তো এই লাইনটা আমি একবার ভাবছি আমার মোটিভেশনাল পিচেতে লাগাবো। হ্যাঁ, সেন্টেন্সটা সেরা। আমাদের প্রত্যেকের জীবনে প্রতিকূলতা আসা দরকার। যার জীবনে যত বেশি প্রতিকূলতা এসেছে না, সে তত বড় মানুষ হয়েছে। আর যার জীবনে প্রতিকূলতা নাই, সে মানুষ হতে পারে না। সে হয়তো বড় হয়েছে, কিন্তু সেভাবে মানুষ হতে পারেনি। সুতরাং আমি বলছি, তোমরা তোমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রতিকূলতার সম্মুখীন হও, দেখবে তোমাদের জীবনটা এত সুন্দর হয়ে যাবে না। তোমরা তোমাদের জীবনটা ছেড়ে যেতে, তোমাদের আত্মা বলবে, আরে বাবা আমি কার জীবন ছেড়ে যাচ্ছি। তোমার আত্মা তোমাদের শরীর থেকে ছেড়ে যেতে চাইবে না। ওকে, তুমি মহান মানুষ হয়ে যাবে। তো এখানে ইন্ট্রোস্পেক্টের পরিবর্তে কি ওয়ার্ড হবে সেটা দেওয়া আছে নিচে, 3টি অপশানের মধ্যে দেওয়া আছে। তো এখানে সঠিক ওয়ার্ড হবে ইন্ট্রোস্পেকশন। মানে এই সেন্টেন্স কারেকশানও আমাদের কিন্তু টেক্সচুয়াল আসবে। সুতরাং তোমরা যদি টেক্সটের মানে কোন পার্টিকুলার ওয়ার্ডটা হবে, তোমরা যদি টেক্সটটা না পড়ো, তাহলে কিন্তু এটাও করে আসতে পারবে না, 1 নম্বর ছাড়া হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভীষণ আফসোস হবে। সুতরাং টেক্সটটা খুঁটিয়ে পড়তে হবে। 4টি আমাদের প্রয়োজ আছে, এমন কিছু নয়, খুব সুন্দর প্রোজ আছে, প্রেম আছে প্রোজে, আমাদের মোটিভেশন আছে, আরও অনেক কিছু আছে। সুতরাং তোমরা পারবে, ইউ ক্যান ডু দ্যাট, তোমরা করবে। ওকে বন্ধুরা, আজকের মোটিভেশন। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা। এই কথা বলেছে ভিন্স লাম্বার্ডি। তো বন্ধুরা, আমরা সবসময় দেখি কেউ সফল হয়েছে, আমি অসফল হয়ে পড়ছি। তার জন্য আমরা দোষাপ দিই, আমাদের ভাগ্যকে দিই, আমাদের শক্তিকে দিই, আমাদের জ্ঞানকে দিই। আমরা বলি যে আমাদের শক্তি নেই, আমাদের জ্ঞান নাই, তো আমরা সফল হতে পারি না। এটা সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। কারণ তোমার কি সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা ছিল? যদি সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা ছিল, পৃথিবীতে কোনো শক্তি নাই তোমাকে আটকাতে পারত। কারণ তোমার যে ইচ্ছাটা ছিল না, সেই ইচ্ছার মধ্যে কিছুটা জল ঢালা ছিল, তাই জন্য তুমি আজ সফল হতে পারোনি। তুমি তোমার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে প্রাণপণে চাও, 100% ভালোবাসা দাও, দেখবে সফল না হয়ে সেটা থাকতে পারবে না। সে তোমার কাছে ছুটে আসবে, যে বলবে আমি তোকে চাই। বুঝতে পারলে? এই কথা বলে গেছে ভিন্স ল্যাম্বার্ডি বলে গেছে। তো
তো আবার রিপিট করছি, সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা। এই কথা বলে গেছে ভিন্স লম্বার্ডি। তো ভিন্স লম্বার্ডি মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এরপরে 5 দাগের আনসিন আছে। তো খুব সুন্দর একটি আনসিন আছে, আনসিনটি রিপোর্ট আকারে দেওয়া হয়েছে। আনসিনটার বাংলা মানেটা আমি পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দেখো, কলকাতার ঘটনা, এবং আনসিনের মধ্যে বেশ কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের পাশে বাংলা মানে লিখে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, এবং আমি আনসিনটার শেষে ওয়ার্ডগুলো আলোচনা করে দেবো। দেখো, মেনি ডক্টরস অ্যান্ড হেলথ ওয়ার্কার্স অ্যাক্রস দ্য সিটিজ প্রাইভেট হসপিটালস who had tested COVID positive last week and were forced into home isolation are yet to return to work, making it difficult for the hospitals to keep their inpatient services, especially at the non-COVID wards, running. তো শহরে প্রাইভেট হাসপাতাল জুড়ে এখন অনেক ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী যারা গত সপ্তাহে কোভিড পজিটিভ পরীক্ষা করেছিলেন এবং হোম আইসোলেশনে বাধ্য হয়েছিলেন, তারা এখনও কাজে ফিরতে পারেননি। হাসপাতালগুলির পক্ষে তাদের রোগীর পরিষেবায় রাখা কঠিন করে তোলে, বিশেষত এখন অকোভিড মানে যেগুলো নন কোভিড আর কি, নন কোভিড ওয়ার্ড চলছে। ইভেন বিফোর দ্য ফার্স্ট গ্রুপ অফ ইনফেক্টেড ডক্টরস অ্যান্ড হেলথ ওয়ার্কার্স কুড রিটার্ন, মোর হ্যাভ রেস্টেড পজিটিভ দিস উইক। সংক্রমিত ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের প্রথম দল ফিরে আসার আগেই এই সপ্তাহে আরও পজিটিভ কিছু ব্যক্তি বা ডাক্তার বলা যেতে পারে তারা বিশ্রাম নিয়েছেন। Though most planned surgeries and admissions have been cancelled until the wake of a massive spread in infection, hundreds of non-COVID patients are still admitted. যদিও সংক্রমণের ব্যাপক বিস্তারের প্রেক্ষিতে বেশিরভাগ পরিকল্পিত অস্ত্রোপচার এবং ভর্তি বাতিল করা হয়েছে, শত শত নন কোভিড রোগী এখনও ভর্তি রয়েছেন। Some hospitals said they could soon be forced to shut down their non-COVID facilities for want of manpower. কিছু হাসপাতাল বলছে যে তারা শীঘ্রই জনবলের অভাবে তাদের নন কোভিড সুবিধাগুলি বন্ধ করতে বাধ্য হতে পারে। অ্যারাউন্ড 100 হেলথ কেয়ার ওয়ার্কার্স, যেটাকে বলা হচ্ছে HCW, অ্যাট আরেনটেগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স, যেটাকে বলা হচ্ছে RTIICS, হ্যাভ টেস্টেড পজিটিভ ইন অ্যান্ড এন্ড ডিসেম্বর and the first 2 days of January. আরেন ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স RTIICS এর প্রায় 100 জন স্বাস্থ্যসেবাকর্মী, যেটা বলা হচ্ছে HCW, ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির প্রথম 2 দিনে ইতিবাচক পরীক্ষা করেছেন। অফ দেম 45 হ্যাভ রিটার্ন টু ওয়ার্ক টিল মন্ডে উইথ এ ফিউ স্টিল রিকভারিং। তাদের মধ্যে 45 জন সোমবার পর্যন্ত কাজে ফিরেছেন এবং কয়েকজন তো এখনও সুস্থ হয়ে উঠেছেন। However, many more HCWs got infected from last week onwards, and these constant gaps happening regularly are affecting a seamless operation. তবে গত সপ্তাহ থেকে আরও অনেক HCW সংক্রমিত হয়েছে এবং নিয়মিতভাবে ঘটছে। এই ধ্রুবক ব্যবধান একটি নিরবিচ্ছিন্ন অপারেশনকে প্রভাবিত করেছে। ফিউ কনসালট্যান্টস অ্যাক্রস স্পেশালিটিস সাপোর্ট ডক্টরস DNB স্টুডেন্টস ইন অল স্পেশালিটিস হ্যাভ বিন ইনফেক্টেড, সেড RTIICS জোনাল হেড আর ভেঙ্কটেশ। তো এখানে বলা আছে বিশেষ কিছু পরামর্শদাতা, সহায়তাকারী ডাক্তার এবং বিশেষত্বের DNB ছাত্ররা সংক্রমিত হয়েছে, একথা বলছেন RTIICS জোনাল হেড আর ভেঙ্কটেশ। হি অ্যাডেড দ্যাট পেশেন্টস আর টেস্টিং পজিটিভ অন দ্য রুটিন টেস্টিং অন OPD প্রায়র টু সার্জারি ফোর্সিং আর রিশেডিউলিং অফ প্রসিজার। তো তিনি যোগ করেছেন যে রোগীরা অস্ত্রোপচারের পূর্বে OPDতেই তাদের রুটিন পরীক্ষায় ইতিবাচক পরীক্ষা করেছেন, যা পদ্ধতির পুনর্নির্ধারণকে বাধ্য করে। পিয়ারলেস হসপিটাল হুইচ হ্যাজ 189 নন কোভিড পেশেন্টস ইন স্ট্রাগলিং টু কেটার টু দেম। পিয়ারলেস হাসপাতাল, যেখানে 189 জন নন কোভিড রোগী রয়েছে, তাদের পূরণ করার জন্য সংগ্রাম করছে। মেনি প্ল্যান্ড সার্জারিজ হ্যাভ বিন ক্যান্সেলড ওভার দ্য লাস্ট 1 উইক। গত এক সপ্তাহে অনেক পরিকল্পিত অস্ত্রোপচার বাতিল করা হয়েছে। বাট উই অলরেডি হ্যাভ নন কোভিড পেশেন্টস হু কান্ট বি ডিসচার্জ ইমিডিয়েটলি। কিন্তু আমাদের ইতিমধ্যেই নন কোভিড রোগী রয়েছে যাদের অবিলম্বে ছেড়ে দেওয়া যায় না। ওকে,
আমাদের শেষ প্যারা, 26 of our doctors and more than 40 other staffs are in home isolation. আমাদের 26 জন ডাক্তার এবং 40টিরও বেশি অন্যান্য কর্মী হোম আইসোলেশনে রয়েছে। সেড সিইও সুদীপ্ত মিত্র, এই কথা বলেছে সুদীপ্ত মিত্র সিইও যিনি। হি অ্যাডেড দ্যাট coupled with the lack of doctors, the number of COVID patients has swelled to 80 and it will rise further over the next 5 days. তিনি যোগ করেছেন যে ডাক্তারের অভাবের সাথে সাথে কোভিড রোগীর সংখ্যা 82তে বেড়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে এটি আরও বাড়বে। বুঝতে পেরেছো? তো একটা কেমন একটা আনসিনটা কেমন নয়? একদম এই ধরনের আনসিন পড়ে কিছু মজা নাই আমার মতে বলে। না আছে কোনো রস, না আছে কস, ধর কী পড়বে এটা? লিটারেচারদের এইসব আনসিন দেওয়া হচ্ছে, না দেওয়া ভালো আমার মতে বলে। এটা ফালতু বলবো না, কিন্তু এটা যাচ্ছে তাই আনসিনদের আমার পড়ে মজা লাগে না। বন্ধুরা, এরপরে তোমরা আনসিন থেকে ওয়ার্ডগুলো দেখে নাও। প্রথম ওয়ার্ড আইসোলেশন। আইসোলেশন নাউন ফর্ম মানে বিচ্ছিন্নতা। ইনফেক্টেড অ্যাডজেক্টিভ ফর্ম মানে সংক্রমিত। নেক্সট ম্যাসিভ। ম্যাসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বৃহদায়তন। নেক্সট কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট অ্যাডজেক্টিভ ফর্ম অবিরত। সিমলেস নাউন ফর্ম বিজোড়। প্রসিজার নাউন ফর্ম প্রক্রিয়া। ওকে। নেক্সট সোয়েলড। সোয়েলড ভাব ফর্মে আছে, এটা ভাব ফর্ম করবে। হ্যাঁ, এটা ভাব ফর্ম। সোয়েলড ভাব ফর্ম মানে ফুলে উঠেছে। সোয়েল মানে হচ্ছে ফুলে উঠেছে বা বেড়ে উঠেছে, এটা হচ্ছে ভাব ফর্ম। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। তোমরা প্রত্যেকটি কোশ্চেন মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। প্রথম আছে এ দাগের কোশ্চেন। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। 1 × 4 = 4। বন্ধুরা, প্রথম আছে ট্রু ফলস। যদি ট্রু হয় টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে। তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট লেখার দরকার নাই। কোশ্চেন আছে 4টি, 1 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। মোর অর লেস 100 হেলথ কেয়ার ওয়ার্কার্স of Untitled have been tested COVID positive. More or less মানে হচ্ছে কম বেশি, মানে হচ্ছে অ্যাটলিস্ট। More or less 100 হেলথ কেয়ার ওয়ার্কার্স অফ Untitled have been tested COVID positive. Untitled কম বেশি 100 জন স্বাস্থ্যকর্মীর কোভিড পজিটিভ পরীক্ষা করা হয়েছে। হ্যাঁ, ট্রু হবে। ট্রু হলে লিখতে হবে টি। ওকে। নেক্সট নাম্বার 2। Only doctors are found COVID positive in city hospitals. Only doctors are found COVID positive in city hospital. শহরের হাসপাতালে শুধুমাত্র ডাক্তারদের কোভিড পজিটিভ পাওয়া যায়। ফলস। ডাক্তারদের নয়, আরও যে সমস্ত হেলথ কর্মীরা আছে তাদেরও কোভিড পজিটিভ দেখতে পাওয়া যায়। ওকে। নাম্বার 3। Scheduled surgeries have remained accessible and dynamic in the wake of COVID spread. Scheduled surgeries have remained accessible অ্যান্ড ডাইনামিক ইন দ্য ওয়েক অফ কোভিড স্প্রেড। আরে বাবা, যখন করোনা ছড়িয়ে পড়ে তখন কি বিভিন্ন রকম যে নন কোভিড পেশেন্ট ছিল তাদের কি সার্জারিগুলো হচ্ছিল এবং সেগুলো কি দ্রুত হারে হচ্ছিল? না, সব স্থগিতাদেশ হয়ে গিয়েছিলো। তাই এটা ফলস হবে, আর ফলসের জন্য লিখতে হবে এফ। ওকে। নেক্সট অ্যান্ড লাস্ট, ট্রু ফলসের লাস্ট কোশ্চেন নাম্বার 4। সুদীপ্ত মিত্র সিইও অফ Untitled হ্যাজ অ্যাপ্রিহেন্ডেড দ্য রাইজ অফ কোভিড কেস ইন নেক্সট 5 days. সুদীপ্ত মিত্র সিইও অফ Untitled হ্যাজ অ্যাপ্রিহেন্ডেড দ্য রাইজ অফ কোভিড কেস ইন দ্য নেক্সট ফিউ ডেজ। Untitled হাসপাতালের সিইও সুদীপ্ত মিত্র আগামী কয়েকদিনের মধ্যে কোভিড মামলার বৃদ্ধি শঙ্কিত করেছেন। না, সুদীপ্ত মিত্র Untitled নয়, সুদীপ্ত মিত্র হচ্ছে পিয়ারলেস হসপিটালের সিইও। তাই এটা ফলস হবে, ফলসের জন্য লিখতে হবে এফ। বুঝতে পারলে না? বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগের কোশ্চেন। আনসার ইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন অ্যাবাউট 30 ওয়ার্ডস। 3 × 2 = 6। বন্ধুরা, এখানে 3টি কোশ্চেন আছে, 2 নম্বর করে 6 নম্বর। ওকে। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ প্রাইভেট হসপিটালস ইন দ্য সিটি? শহরে প্রাইভেট হাসপাতালগুলির বর্তমান অবস্থা কী? তো দেখো, পড়ছি। মেনি ডক্টরস অ্যান্ড হেলথ ওয়ার্কার্স অ্যাক্রস দ্য সিটিজ প্রাইভেট হসপিটালস who had tested COVID positive last week and were forced into home isolation are yet to return to work, making it difficult for the hospitals to keep their inpatient services, especially at the non-COVID wards running. শহরের প্রাইভেট হাসপাতাল জুড়ে অনেক ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী যারা গত সপ্তাহে কোভিড পজিটিভ পরীক্ষা করেছিলেন এবং হোম আইসোলেশনে বাধ্য হয়েছিলেন, তারা এখনও কাজে ফিরতে পারেননি। হাসপাতালের জন্য রোগীর
হাসপাতালের জন্য তাদের রোগীর পরিষেবা রাখা কঠিন করে তোলে, বিশেষ করে নন কোভিড ওয়ার্ড চলছে। ওকে, নেক্সট নাম্বার 2, হাউ ডু দ্য নন কোভিড পেশেন্ট সাফার? নন কোভিড রোগীরা কীভাবে ভোগেন? মোস্ট প্ল্যান্ড সার্জারিজ অ্যান্ড অ্যাডমিশনস হ্যাভ বিন ক্যান্সেলড ইন দ্য ওয়েক অফ এ ম্যাসিভ স্প্রেড in infection. Hundreds of non-COVID patients are still admitted. Some hospitals said they could soon be forced to shut down their non-COVID facilities for want of manpower. সংক্রমণের ব্যাপক বিস্তারের পরিপ্রেক্ষিতে বেশিরভাগ পরিকল্পিত অস্ত্রোপচার এবং ভর্তি বাতিল করা হয়েছে। শত শত নন কোভিড রোগী এখনও ভর্তি রয়েছেন, কিন্তু হাসপাতাল বলছে যে তারা শীঘ্রই জনবলের অভাবে তাদের নন কোভিড সুবিধাগুলি বন্ধ করতে বাধ্য হতে পারে। বুঝেছ? লাস্ট নাম্বার 3, হোয়াট ডাজ সিইও সুদীপ্ত মিত্র সে অ্যাবাউট দ্য রাইজ অফ কোভিড কেস? সুদীপ্ত মিত্র যিনি সিইও, তিনি কোভিড মামলার বৃদ্ধি সম্পর্কে কি বলেছেন দেখে নাও। কি বলেছেন উনি? অ্যাকর্ডিং টু সুদীপ্ত মিত্র, 26 of their doctors and more than 40 other staffs are in isolation. He added that coupled with the lack of doctors, the number of COVID patients has swelled to 82 and it will rise further over the next few days. সুদীপ্ত মিত্রের মতে তাদের 26 জন চিকিৎসক, 40 জনেরও বেশি অন্যান্য কর্মী আইসোলেশনে রয়েছেন। তিনি যোগ করেছেন যে ডাক্তারের অভাবের সাথে কোভিড রোগীর সংখ্যা ফুলে উঠেছে, মানে সংখ্যা বেড়ে উঠেছে 82-তে, এবং আগামী কয়েকদিনের মধ্যে এটি আরও বাড়বে। বুঝতে পেরেছ? ডেঞ্জার পরিস্থিতি হয়ে যাবে। বন্ধুরা, এরপর আছে রাইটিং। 6 দাগের এ, রাইট এ রিপোর্ট অন কোভিড প্রিভেনশন ক্যাম্প হেল্ড ইন ইয়োর স্কুল রিসেন্টলি। মেনশন ডেট, টাইম, দ্য রোল অফ দ্য স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড রেসপন্স অফ দ্য পার্টিসিপ্যান্টস। ওয়ার্ড লিমিট 150, 2 + 8 = 10। তো বন্ধুরা, এখানে 150 শব্দের মধ্যে একটি ছোট্ট পাড়া রিপোর্ট লিখতে দিচ্ছে। কিসের ওপর বলে দিচ্ছি তোমাদেরকে, এবং রিপোর্টটিতে 10 নম্বর দেওয়া আছে। 2 + 8 = 10। এখানে 2 নম্বর মানে রিপোর্টটা লিখছে, তার একটা হেডিং দেবে সুন্দর করে, বাই স্টাফ রিপোর্টার লিখবে, টাইম দিবে, আর প্রথম স্থান দেবে, টাইম দেবে, টাইম না দিলে হবে, শুধু ডেটটা দেবে। এর জন্য 2 নম্বর, বাকি বডিটা লেখার জন্য 8 নম্বর। কিসের ওপর লিখতে দিচ্ছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, দেখে নাও। সম্প্রতি তোমার স্কুলে অনুষ্ঠিত কোভিড প্রতিরোধ শিবির সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। মানে কোভিড-19 প্রিভেনশন ক্যাম্প। এটা ভীষণ সোজা হবে। তোমরা এই ধরনের লিখে এসছো, ব্লাড ডোনেশন ক্যাম্প যেমন হয় না, ব্লাড ডোনেশন ক্যাম্প বা কোনো হেলথ ক্যাম্প যে ধরনের হয় না, সেই ধরনের লেখা হবে, একদম সেম টু সেম। তারিখ দেবে, সময় দেবে, ছাত্রছাত্রী শিক্ষকদের ভূমিকা দেবে। মানে ওই যে ক্যাম্পটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে ছাত্রছাত্রীরা কী ভূমিকা পালন করছিল, তাদের তো অনেক দায়িত্ব থাকবে, তাই না? এবং শিক্ষক মহাশয়রা কী ভূমিকা পালন করছে সেটাও দেবে। এবং যারা অংশগ্রহণ করেছিল, মানে তোমার স্কুলের আশেপাশে যে গ্রাম আছে সেই গ্রামের গ্রামবাসীরা এবং স্থানীয় কোনো মানুষজন বা তোমার স্কুলের বিভিন্ন তোমার বন্ধু বান্ধবীদের অভিভাবিকারা যে অংশগ্রহণ করেছিল তাদের রেসপন্সটা এখানে দিতে বলেছে। ওকে, তো এর ওপরে খুব সুন্দরভাবে লেখা যাবে এবং একদম খুব আরামেই তোমরা 10 নম্বর পেয়ে যাবে। বুঝতে পেরেছো বন্ধুরা? অর দিয়ে আরেকটি রাইটিং আছে, দেখে নাও কি রাইটিং দেওয়া আছে। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন ওভার দ্য ইস্যু অফ ডিপ্রেশন কজড বাই লকডাউন অ্যান্ড সোশ্যাল ডিস্ট্যান্সিং। তো বন্ধুরা, এখানে একটি এডিটোরিয়াল লেটার লিখতে দিচ্ছে। কত শব্দ লিখতে বলেছে? 150 শব্দের মধ্যে লিখতে বলেছে, নাম্বার আছে 10। তোমরা সেই এডিটোরিয়াল লেটার লিখে এসেছিলে ক্লাস 10-তে, মনে আছে তো? আজকে শুরু করছি আবার এডিটোরিয়াল লেটার। এই লেটারটি আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি, মানে আমার লেখা আছে, তোমাদেরকে ডেমো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কেমনভাবে লিখবে। এবং তোমরা কিন্তু যদি নিজেরা চেষ্টা করো না, ক্লাস 10-এ যেমন লিখেছিলে তার থেকে ডবল, ট্রিপল, একদম মানে তোমরা মাল্টি, একদম কি বলবো আমি বলতে পারছি না, সেরকম অনুযায়ী তোমরা লেখো, মানে তার 1000 গুণ ভালো তোমরা লেখার চেষ্টা করবে। হ্যাঁ, কারণ এটা ক্লাস 10 নয়, এটা ক্লাস 12। বুঝতে পেরেছো? তো দেখো কি সম্বন্ধে লিখতে দিচ্ছে, দেখে নাও। লকডাউন এবং সামাজিক দূরত্বের কারণে হতাশার বিষয়ে তোমার উদ্বেগ প্রকাশ করে একটি ইংরেজি দৈনিক সম্পাদককে চিঠি লেখো। ওকে, তো বন্ধুরা আমি ডেমো দেখাচ্ছি, তোমরা দেখে নাও এবং তোমরা কিন্তু নিজেরা লেখার চেষ্টা করবে। আমি যেমন লিখেছি তার থেকেও আমি তোমাদের কাছ থেকে আরও ভালো পাওয়ার কিছু আশা করি, সবসময় আশা করি যে আমার ছোটো ছোটো ভাই বোনেরা, আমার বন্ধু বান্ধবীরা এর চেয়েও মানে আমার থেকেও অনেক বেটার লিখতে পারবে। কারণ তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা দেশের ভবিষ্যৎ,
তোমরা দেশটাকে ঠিক করে চালাতে হবে, সুতরাং তোমরা আজ থেকে ভালো করে প্র্যাকটিস করো লেখা। তো দেখে নাও, প্রথমে তোমরা লিখতে শুরু করবে টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, মানে আমি একটা সংবাদপত্রের নাম দিচ্ছি, দ্য টেলিগ্রাফ, কলকাতা 7,00,001। ওকে, তারপরে সাবজেক্ট দেবে, সাবজেক্ট কি, কনসার্ন ওভার দ্য ইস্যু অফ ডিপ্রেশন কজড বাই লকডাউন অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং। এই সাবজেক্টটা ঠিক এই মাঝ বরাবর থেকে শুরু করবে, হ্যাঁ, কারণ এটা আমি মাঝ বরাবর দিয়েছিলাম, কেন কী করে চলে এলো এধারকে আমি বুঝতে পারছি না। সুতরাং তোমরা এটা মাঝ বরাবর সাবজেক্টটা দেবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে, খাতাটা সুন্দরভাবে সাজাবে। হ্যাঁ, সাবজেক্ট দেখে নাও, লকডাউন এবং সামাজিক দূরত্বের কারণে বিষণ্ণতার বিষয়টি নিয়ে একটি উদ্বেগ প্রকাশ। এবার তোমরা সেখানে স্যার লিখতে পারো, ম্যাডাম লিখতে পারো, তারপর জানাবে তোমরা কি জানাবে দেখে নাও। I shall be highly obliged if you kindly allow me a little space in the columns of your esteemed daily to draw the kind attention of the common people as well as government officials to the concern over the issue of depression caused by lockdown and social distancing। কি বলা আছে, লকডাউন এবং সামাজিক দূরত্বের কারণেই সৃষ্ট হতাশার বিষয়ে সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সদয় দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি যদি দয়া করে আমাকে আপনার সম্মানিত সংবাদপত্রে একটু জায়গা করে দেন, তবে আমি অত্যন্ত বাধ্য হব। ওকে, এরপর তুমি কি বলতে চেয়েছো সেটা এখানে জানাবে। ওকে, দেখো, মেন আর ফ্রি পিপল, মানুষ মুক্ত প্রাণী, বাট দ্য পাস্ট 2 years ওয়ার আনপ্রেসিডেন্টেড অ্যান্ড চ্যালেঞ্জিং ইন মেনি ওয়েজ। কিন্তু গত 2 বছর ছিল অভূতপূর্ব এবং নানা দিক থেকে চ্যালেঞ্জিং, সমস্যা ঝামেলা এই 2 বছর ধরে লেগেই আছে। ওকে, কেন লেগে আছে, কেন, কারণ কোভিড-19, মানুষ গৃহবন্দী আছে, মানুষের ইনকাম সেইভাবে নেয়, আর ঘরে যদি ইনকাম না আসে না, মানুষ ডিপ্রেশনে ভুগবে, সেটাই তো হয়েছে রে বাবা। ওকে, ফিয়ার অফ ক্যাচিং কোভিড, মানে বাইরে বেরোলে ভয় ধরছে, যদি করোনা হয়ে যায়, সেই ভয় আছে তো আমাদের মানুষের মধ্যে। তারপরে বিভিন্ন রকম হেলথ ইস্যু আছে না, তাই হেলথ ইস্যুজ বলা আছে, স্ট্রেস, ডিসরাপশন অ্যান্ড সোশ্যাল আইসোলেশন হ্যাড বিন কাম্বারসাম। এখানে বলা আছে কোভিড ধরার ভয়, মানে বাইরে বেরোলে যদি করোনা হয়ে যায় সেই ভয়টা আছে। বিভিন্ন স্বাস্থ্য সমস্যা, কারো প্রেশার, মানে প্রত্যেকে দেখাবে সুগার, প্রেশার, এগুলো তো লেগেই আছে, সুতরাং সেগুলো ট্রিটমেন্ট হচ্ছে না, তার একটা টেনশন, তাই না। স্বাস্থ্য সমস্যা, সেটা চাপ, বিভিন্ন চাপ আছে, মানসিক চাপ আছে, রোজগার হচ্ছে না, আমার ছেলেরা কি খাবে, আমার সংসার কীভাবে চলবে, সেরকম চাপ থাকে। আমি দেখেছি, সবাই তো দেখেছো, তাই না। চাপ, ব্যাঘাত কিসের, যে মানুষের মনে যখন চাপ থাকে, যখন প্রেশার আসে, তখন কি মানুষের ঘুম ঠিক করে হয়, আর ঘুম না হলে শরীর খারাপ হবে, তাই না, ব্যাঘাত হবে। এবং সামাজিক বিচ্ছিন্নতা কষ্টকর ছিল, এবং যদি ইনকাম না হয় তাহলে ঘরেতে অশান্তি শুরু হয়ে যাবে, খেতে পাচ্ছে না ঠিক করে, অশান্তি শুরু হবে, তাই না। দ্য লকডাউন অলসো ফোর্সড মেনি to lose their job, work for longer hours in ways they not used to, stay away from friends, family and live life in a different way। লকডাউন অনেককে কিন্তু চাকরি হারাতে বাধ্য করেছে, তারা অভ্যস্ত নয় এমন দীর্ঘ সময় ধরে কাজ করতে, তারা বাধ্য হয়েছে, তারা প্রত্যেকে বন্ধু বান্ধবী, পরিবার এবং দূরে থাকতে এমনভাবে জীবনযাপন করতে বাধ্য হয়েছে, সমস্ত কিছু লকডাউনের জন্য এই সমস্ত ব্যাঘাত ঘটেছে। ওকে, While many quarantine measures were put in place to safeguard our health, the lockdown brought around a global crisis for people's mental well-being। বুঝতে পেরেছ, বলা আছে যদিও আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য অনেক কোয়ারেন্টাইন ব্যবস্থা রাখা হয়েছিল, লকডাউন মানুষের মানসিক সুস্থতার জন্য একটি বিশ্বব্যাপী সংকট নিয়ে এসেছে। More and more people reported undergoing stress, experiencing blues and are finding it troublesome to maintain their mental health in times of pandemic। আরও বেশি সংখ্যক লোক স্ট্রেসের মধ্যে দিয়ে গেছে, ব্লুজ অনুভব করেছে, মানে চোখেতে ধাঁধা দেখেছে, এবং মহামারীর সময়ে তাদের মানসিক স্বাস্থ্য বজায় রাখা কষ্টকর বলে মনে করেছে। অ্যাকর্ডিং টু এ রিসেন্ট গ্লোবাল হেলথ সার্ভে, 1 in 2 youngsters was prone to experiencing symptoms of anxiety and depression। শুধুমাত্র যে বয়স্করা বা অ্যাডাল্টরা সেটাও নয়, ইয়াংস্টার, মানে আমাদের ইয়াংস্টারেরাও কিন্তু এই 1.5 বছর 2 বছর ঘরে বসে থাকা, চুপ করে ফাঁকে বেরোলে পুলিশের মার, সেই ঘরে বসে থাকার ফলে তারাও অ্যাংজাইটিতে ভুগেছে। কতক্ষণ ফোন ঘাঁটবে রে বাবা, 24টা ঘন্টা ঘরেতে বসে আছে, ভালো লাগে, কিন্তু আমাদের বাধ্য হয়েছে থাকতে, তাই না। সুতরাং এই যে
সেখানে তোমার দুটো ইয়াংস্টারদের মধ্যে একজন তো অ্যাংজাইটিতে ভুগেছে, সেটাই এখানে বলা আছে। বুঝতে পেরেছ? ফিজিক্যাল না, এটা কি পড়েছিলেন? না, দাঁড়াও, দেখো এখানটা বলছে আবার অ্যাকর্ডিং টু এ রিসেন্ট গ্লোবাল, হ্যাঁ এখানটায় হবে না, এই তো হলো কোভিড-19। হ্যাঁ, তারপরে এখানে ফিজিক্যাল ডিস্ট্যান্সিং মেজার্স অ্যান্ড সোশ্যাল আইসোলেশন হ্যাভ বিন লিঙ্কড টু কমন সাইকোলজিক্যাল সিমটমস সাচ এজ বোরডম, স্ট্রেস, অ্যাংজাইটি, এখানে ডিপ্রেশন আছে, ডিপ্রেশন, ডিসরাপ্টেড স্লিপ অ্যান্ড ফিলিংস অফ হেল্পলেসনেস। মানে তখন মানুষের অবস্থা যাচ্ছে তাই হয়ে গেছে। শারীরিক দূরত্বের ব্যবস্থা, ওকে, এবং সামাজিক বিচ্ছিন্নতা। মানে সামাজিক বিচ্ছিন্নতার কোনো অনুষ্ঠান হচ্ছে না, আমরা এক ঘরে একঘেয়ে মানুষ। এইসব মানুষের মধ্যে একটা রিক্রিয়েশন চাই, মানুষের মধ্যে আমোদ প্রমোদ চাই, তবে মানুষ ঠিক করে জীবনযাপন করতে পারবে। এই বন্দি জীবন কার ভালো লাগে রে বাবা, তাই না? একঘেয়েমি, চাপ, উদ্বেগ, বিষণ্ণতা, ঘুমের ব্যাঘাত এবং অসহায়ত্বের অনুভূতির মতো সাধারণ মনস্তাত্ত্বিক লক্ষণগুলোর সাথে যুক্ত হয়েছে। তার ফলে মানুষ ডিপ্রেশনে চলে গেছে। ইভেন দো দ্য লকডাউন গেভ মেনি আ টাইম টু হোন নিউ স্কিল অ্যান্ড লার্ন সামথিং নিউ। তবে যে আমরা বলছি লকডাউন খারাপ, লকডাউন কিন্তু মোটেই খারাপ নয়। লকডাউন একটা এমন সময় দিয়েছিল মানুষকে নতুনভাবে জানার একটা সময় দিয়েছিল। প্রত্যেকটা মানুষ সে সময়তেও ইনকাম করেছে, প্রত্যেকটা মানুষ সেই সময়তে নতুন স্কিল ডেভেলপ করেছে এবং সেই স্কিল দিয়ে সে আজও বর্তমানে আজকে দাঁড়িয়েও সে ইনকাম করছে। সুতরাং লকডাউন যে খারাপ সেটা নয়, প্রত্যেকটা প্রতিকূলতার মধ্যে একটা ভালো দৃষ্টি থাকে। তোমরা তো স্ট্রং রুট পড়ছো, তো জানো তো তোমরা, সেখানে তো লেখা আছে অ্যাডভার্সিটি, কি লাইনটা আছে মনে নাই, কিন্তু সেখানে বাংলাটা আছে লেখা প্রতিকূলতা প্রত্যেকের মধ্যে একটা অন্তর্দর্শনের সুযোগ করে দেয়। বুঝতে পেরেছো? Under these circumstances, I request you to publish this in your daily and draw the attention of all to this. এমতো অবস্থায় আমি আপনার দৈনিকে এটি প্রকাশ করার জন্য অনুরোধ করছি এবং যাতে সকলের দৃষ্টি আকর্ষণ করে তার জন্য আপনার কাছে অনুরোধ করছি। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ জানাবে। তারপর লিখবে ইয়ার্স ফেথফুলি বলে নিজের নাম লিখবে, ঠিকানা দেবে, ডেট অবশ্যই দেবে। বুঝতে পেরেছো বন্ধুরা? এরপরে অর দিয়ে আরেকটি রাইটিং আছে, দেখে নাও কী রাইটিং দিয়েছেন। এই রাইটিংটা সত্যি সুন্দর রাইটিং, একটি তোমাদের 12-এর জন্য এটা নতুন রাইটিং। কী বলা আছে দেখো, রাইট এ প্রেসি অফ দ্য ফলোয়িং প্যাসেজ। নিচে একটি ছোট্ট পাড়া প্যাসেজ আছে, প্যাসেজটার প্রেসি লিখতে বলেছে, সামারি লিখতে বলেছে, অ্যান্ড অ্যাড এ সুটেবল টাইটেল, এবং একটা টাইটেলও যোগ করতে বলেছে। নাম্বার আছে 2+8, অর্থাৎ টাইটেলের জন্য 2 নম্বর, বাকি বইটার জন্য 8 নম্বর। ওকে, এরপর দেখো প্রেসি লেখার নিয়ম আছে। মানে প্রেসি তোমরা কিন্তু একবার পড়েই বুঝতে পারবে না, 2-3বার পড়লে তোমরা কিন্তু ভেতরের অর্থটা বুঝতে পারবে এবং তোমরা লিখে আসতে পারবে। এবং প্রেসি মানে তোমরা যে সোজা দেখে টুকে দেবে সেটা কিন্তু নয়। মানে তুমি পড়ে যেটুকু বুঝতে পারছো সেটুকু নিজের ভাষায় লিখতে হবে, কোনো রকম ওয়ার্ড নেওয়া চলবে না। 2-1টা ইম্পর্টেন্ট ওয়ার্ড নিতে পারো প্যাসেজ থেকে, কিন্তু সব কিছু তোমাকে নিজের ভাষায় লিখে আসতে হবে। এটা হচ্ছে প্রেসি রাইটিং। আর প্রেসি রাইটিং বলে রাখি, তোমরা যদি কোনো হায়ার স্টাডি করতে যাও, মানে ধরো আমি বলতে চাইছি তোমরা যদি কোনো সিভিল সার্ভিস পড়ো, মানে ইউপিএসসি কেউ যদি দাও, কেউ বা WBCS দাও, তো তাদের সেকেন্ড পেপার হচ্ছে ইংলিশ পেপার মানে সেখানে প্যারাগ্রাফ রাইটিং থাকে, রিপোর্ট রাইটিং থাকে, প্রেসি রাইটিং তো অবশ্যই থাকবে। সুতরাং তোমাদের প্রেসি লিখে আসতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো কারো জীবনে স্বপ্ন আছে সিভিল সার্ভিস হওয়ার, তো সুতরাং তার জন্য আমি বলে রাখি সে কিন্তু এখন থেকে প্র্যাকটিস করবে প্রেসি লেখার জন্য, কারণ যাতে করে ফার্স্ট অ্যাটেম্পে সেই জন্য পেয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? তো শুরু করছি। এখানে যে প্যাসেজটা দেওয়া আছে তার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। তো এখানে প্যাসেজটার যে বাংলা মানেটা সেটা আমি পড়ে শোনাচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও। তোমরা যদি শুনে নাও এবং যদি চেষ্টা করো তোমরা নিচে লিখতে পারবে, যেমন পারো লেখো রে বাবা। এখন তো পরীক্ষার দেরি আছে, আজ থেকে তো ব্যাটিংটা শুরু করো, একদিন তো ছক্কা মারবে, আমার তো বিশ্বাস আছে। তো দেখে নাও, পড়ছি, দেখে নাও। আ প্রভাব সেজ হার্ড ওয়ার্ডস ব্রেক নো মোর। একটি প্রবাদ আছে, কঠিন কথাই হাড় ভাঙে না। ইট মিনস দ্যাট হার্টস অ্যান্ড আনকাইন্ড ওয়ার্ডস উইল নট হার্ট আস। ইট ইজ দ্য আনকাইন্ড ডিড দ্যাট ডাজ নট দ্য হার্ম। এর অর্থ হলো কঠোর এবং নির্দয় কথা আমাদের ক্ষতি করবে না, এটি এমন নির্দয় কাজ যা ক্ষতি করে না। অফকোর্স, অবশ্যই, আ ওয়ার্ড ক্যান নট ব্রেক আ বোন অ্যাজ আ ব্লো ক্যান। অবশ্যই একটি শব্দ একটি হাড় ভাঙতে পারে না যেমন একটি আঘাত হাড় ভাঙতে পারে। বাট উই ক্যান বি হার্ট ইন আদার ওয়েজ দ্যান ইন হ্যাভিং আওয়ার আর্মস অর লেগস অর স্কালস ব্রোকেন। কিন্তু আমরা আমাদের হাত বা পা বা মাথার খুলি ভাঙা ছাড়া অন্য উপায়ে আঘাত পেতে পারি। মানে এখানে বলা আছে যে ফিজিক্যাল আঘাত ছাড়াও, মানে আঘাত মানে কি, আঘাত মানে শুধুমাত্র ফিজিক্যাল, মানে বাইরের আঘাত নয়, হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, মাথা ভেঙে গেল, তা নয়। সবচেয়ে আঘাত হলো মনকে আঘাত করা। একজন স্ট্রং মানুষকেও মনে যদি আঘাত দেওয়া হয় না,
সেই স্ট্রং মানুষটাও একদিন নিস্তেজ হয়ে পড়বে। বুঝতে পেরেছো? সেই আঘাতের কথা এখানে বলা হচ্ছে। ওকে, দেখো, আনকাইন্ড ওয়ার্ডস ক্যান হার্ট আওয়ার হার্ট। সত্যি এই লাইনটা হচ্ছে সেরা লাইন, এই লাইনটা সেরা লাইন। কি বলা আছে? আনকাইন্ড ওয়ার্ডস ক্যান হার্ট আওয়ার হার্ট। নির্দয় কথা আমাদের হৃদয়কে ভেঙে চুরমার করে দিতে পারে। হ্যাঁ, এখানে তোমাদের আমি একটা উপদেশ রাখি, আমাকে দাদা মনে করতে পারো, ভাই মনে করতে পারো, বন্ধু মনে করতে পারো, সব কিছু মনে করতে পারো। আমি উপদেশ দিলাম যে তোমার সামনে যদি কেউ এই ধরনের কথা বলে, এমন কথা বলছে যেন তোমার হৃদয়টা শেষ হয়ে যাচ্ছে, সুতরাং তার থেকে সব সময় 100 হাত দূরে থাকবে। কারণ আমাদের জীবনটা খুবই সংকীর্ণ জীবন, আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত, আমাদের জীবন আজ আছে কাল নেই। সুতরাং আমরা যতদিন আছি, আমাদের গড় আয়ু 60 বছর হয়ে গেছে। ভেবে দেখো, আগে মানুষ বাঁচতো 120 বছর পর্যন্ত বাঁচতো, এখন 60 বছর হয়ে গেছে। আর 60 বছরের মধ্যে একটা ব্যক্তির কাছে সমস্ত কিছু পাওয়া সম্ভব নয়। আর 60 বছরে তাকে 60 রকম ঝামেলা, মানে 60 কোটি ঝামেলা মেটাতে হয়। সুতরাং যে তোমাকে খুব তোষামদ করে, যে তোমাকে খুব তেল দেয়, তার কাছ থেকে সবসময় দূরে থাকবে। বুঝতে পেরেছ? কারণ তেল দিলে কখনো মানুষ বড় হওয়া যায় না, আর তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। যদি কেউ তোমায় তেল দেয়, বুঝতে পেরে যাবে সে তোমার ভবিষ্যৎটা নষ্ট করতে চাইছে। সুতরাং তার থেকে দূরত্ব বজায় রাখাই ভালো, কারণ এটা তোমার জীবন, তোমার মতো করে তোমাকে জীবনটা উপভোগ করতে হবে। বুঝতে পেরেছো? তো তারপরে পড়ছি, দেখে নাও। অ্যান্ড টু হার্ট আ পার্সন হার্ট, টু উন্ড হিজ সোল, টু মেক হিম স্যাড অ্যান্ড আনহ্যাপি ইজ অফেন ওর্স দ্যান ব্রেকিং হিজ হেড। দেখেছো লাইন? দেখেছো লাইন? দেখেছো রে বাবা? এখানে বলা আছে কি জানো তো? একজন ব্যক্তির হৃদয়ে আঘাত করা, তার আত্মাকে ক্ষতবিক্ষত করা, তাকে দুঃখিত এবং অসুখী করা প্রায়শই তার মাথা ভাঙার চেয়ে খারাপ। আরে বাবা, হাত ভেঙে গেলে সারানো যায়, মন ভেঙে গেলে সারানো যায়। কে সারাবে তোমার মনটা? বলো তুমি। ওয়ার্ডস হ্যাভ এ লট অফ পাওয়ার অ্যান্ড দে ক্যান বি ইউজ টু হেল্প অর টু হার্ট। এই যে শব্দ, আমাদের জীব বিশাল খতরনাক জিনিস। মানুষের মুখটা বিশাল ভয়ানক জিনিস। এই মানুষের মুখের কথা না কারোর জীবনে সুখ আনতে পারে, কারোর জীবনে দুঃখ আনতে পারে, কাউকে আঘাত দিতে পারে, কাউকে ভালোবাসা দিতে পারে। সেটা এখানে আছে। হারিয়ে গেল, দেখি আমি কোথায় পড়লাম, হারিয়ে গেলাম, দেখছি দাঁড়াও। অ্যান্ড টু হার্ট, এই লাইনটা পড়ছিলাম, তাই তো? হ্যাঁ, এই লাইনটার বাহ্যিক মানেটা দেখে নাও। এখানে বলা আছে শব্দের অনেক, হ্যাঁ এটাই তো পড়ছিলাম, না এইটা পড়ছিলাম। ওয়ার্ডস হ্যাভ এ লট অফ পাওয়ার অ্যান্ড দে ক্যান, এই লাইনটা পড়ছিলাম। হ্যাঁ, কার্স পড়ছি দিচ্ছি, লাইনটা পড়ে দিচ্ছি, দেখো। ওয়ার্ডস হ্যাভ এ লট অফ পাওয়ার অ্যান্ড দে ক্যান বি ইউজ টু হেল্প অর টু হার্ট, টু উন্ড অর টু কিওর, টু ব্লেস অর টু কার্স। তো আগের লাইন থেকে মানে পড়ছে, হ্যাঁ দেখে নাও। শব্দের অনেক শক্তি আছে। এখানে একটা কথা বলি শোনো, দাঁতের সঙ্গে এক জিভের তক্ক হয়েছিল। আমাদের দাঁত আর আমাদের জিভের মধ্যে একটা তক্ক হয়েছিল। ওরা দুজনে বলছে কে বেশি শক্তিশালী, কে বেশি শক্তিশালী, কে বেশি শক্তিশালী। তখন দাঁত বলছে, প্রথম দাঁত বলছে জিভকে, বলছে জানিস তোকে আমি কেটে টুকরো টুকরো করে দিতে পারি। দাঁত জিভকে বলছে তোকে কামড়ে টুকরো টুকরো করে দিতে পারি। তখন জিভ হাসছে, বলছে হায় রে, সে কি বলছিস তুই আমাকে? জানিস আমি যদি একটা এমন কথা বলে দিই না, তোর 32 পাটি খুলে পড়ে যাবে। বুঝেছ? শুধু আমি একটা কথা বলে দিই, তুমি দেখো, তুমি ইচ্ছা না হলে না, তোমার ইচ্ছা না হলে তুমি জিভকে কামড়ে ফেলতে পারবে না, আমার অর্ধেকটা করতে পারবে না। কিন্তু এই জিভের এমন ক্ষমতা না, যদি একটা অন্য কোনো কথা করার কাছে খারাপ কথা, খারাপ সিচুয়েশন বলে দিই, তাহলে কিন্তু আমার মুখটাই মেরে ফাটিয়ে দিবে। আর মুখটা মেরে ফাটাবে মানে আমার জিভের কিছু হবে না, জিভ তো শর্ট করে চলে যাচ্ছে ভিতরে, দেখো চলে যাচ্ছে। কিন্তু কোনটা থাকছে সামনে? দাঁত, দাঁতগুলো মেরে ফাটিয়ে দিবে। তাহলে কে জিতলো, জিভ না দাঁত? সেরকম জিনিস। তো এত গল্প বলতে গেলে আমার পড়াটা হচ্ছে না, তো বাংলাটা শুনে নাও। হ্যাঁ, যেটুকু আমি পড়েছি দাগ দিয়ে আছে, তখন বাংলাটা বলছি, দেখে নাও। শব্দের অনেক শক্তি আছে এবং এগুলি সাহায্য বা আঘাত করতে পারে। সাহায্য করে যেমন, আঘাতও করে তেমন। ক্ষত করতে পারে, নিরাময় করতে পারে, আশীর্বাদ দিতে পারে, অভিশাপ দিতে পারে। বুঝতে পেরেছো কেসটা? আনকাইন্ড ওয়ার্ডস ক্যান ডু আ লট অফ হার্ম অ্যান্ড কজ এ গ্রেট ডিল অফ সরো, হোয়াইল কাইন্ড ওয়ার্ডস ক্যান ডু আ লট অফ গুড অ্যান্ড কজ আ গুড ডিল অফ হ্যাপিনেস। খুব সুন্দর লাইন ওদের আছে, খুব সুন্দর, খুব সুন্দর। নির্দয় শব্দগুলি অনেক ক্ষতি করতে পারে এবং অনেক দুঃখের কারণ হতে পারে। যেখানে সদয় শব্দগুলি না অনেক ভালো করতে পারে এবং অনেকের জীবনে, মানে কারোর জীবনে সুখে সুখে আনতে পারে।
বুঝতে পেরেছো? এই হচ্ছে জিনিস। আজকে আমাদের 144টা শব্দ আছে, তার মধ্যে তোমাকে এখানে 144টা, তাহলে 1/3 মধ্যে লিখতে হবে। আমি এক্সাম্পল দিচ্ছি। 1/3 মানে কি, 3 দিয়ে ভাগ করবে, 3 4 12, 3 1 3, মানে প্রায় মিনিমাম 41-42টা শব্দের মধ্যে তোমাকে পেশিটা লিখতে হবে। বুঝতে পেরেছো বন্ধুরা? এরপর আছে পার্ট বি। পার্ট বিয়েতে মোট নাম্বার আছে 20। ওকে, আর পার্ট বিয়েতে আমাদের যত রকম এমসিকিউ আছে এবং ভিএসএ কোশ্চেনগুলি পার্ট বিয়েতে আছে। তো প্রথম আছে এখানে একের দাগ। একের দাগেতে প্রোজ, 4টি যে প্রোজ আছে সেই 4টি প্রোজ থেকে 4টি অল্টারনেটিভ কোশ্চেন আছে। দেখো, কোনো এক্সট্রা কোশ্চেন কিন্তু এখানে দেওয়া থাকবে না। কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড 1 into 4 = 4। এখানে 4টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর 4 নম্বর। নাম্বার 1, দ্য কমেন্ট দ্যাট সি হ্যাজ এ প্রেটি ফেস মেক্স দ্য গার্ল টায়ার্ড। দ্য কমেন্ট দ্যাট সি হ্যাজ এ প্রেটি ফেস মেক্স দ্য গার্ল টায়ার্ড। তার একটি সুন্দর মুখ আছে, এই মন্তব্য মেয়েটিকে ক্লান্ত করে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, নাম্বার 2, অ্যাকর্ডিং টু কালাম, সার্ভিং ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড লিডস ওয়ান টু ফ্রিডম। অ্যাকর্ডিং টু কালাম, সার্ভিং ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড লিডস ওয়ান টু ফ্রিডম। কালামের মতে মানসিক এবং শারীরিক বন্ধন একজনকে স্বাধীনতার দিকে নিয়ে যায়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, নাম্বার 3, দ্য হারমিট নেভার কুইটেড দ্য উড হি লিভড ইন। দ্য হারমিট নেভার কুইটেড দ্য উড হি লিভড ইন। সন্ন্যাসী কখনো ত্যাগ করেননি সেই জঙ্গল যেখানে সে বাস করত। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন, এটা 4 হবে, এটা 5 হয়ে গেছে। 4, হোয়াইল হ্যাভিং সাপার মিসেস জোনস টোল্ড রোজার অ্যাবাউট হোয়াট রোজার শুড ডু। হোয়াইল হ্যাভিং সাপার মিসেস জোনস টোল্ড রোজার অ্যাবাউট হোয়াট রোজার শুড ডু। নৈশভোজ করার সময় মিসেস জোন রোজার সম্পর্কে বলেছিল রোজারের কী করা উচিত। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে 2 দাগ। আনসার এনি 4 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইন এ কমপ্লিট সেন্টেন্স 1 into 4 = 4। বন্ধুরা, আমাদের যে 4টি প্রোজ আছে সেই 4টি প্রোজ থেকে মোট এখানে 4টি কোশ্চেন করতে হবে, কিন্তু এখানে কোশ্চেন দেওয়া আছে 8টা, 4টে এক্সট্রা দেওয়া আছে। যে কোনো পছন্দ মতো 4টি কোশ্চেন তোমরা ভালো করে করবে। আমি তোমাদেরকে এখানে 8টা কোশ্চেনই ভালো করে বলে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি আনসার সহ। তোমরা বুঝে নাও এবং ভালো করে মনে রাখার চেষ্টা করো। ওকে, তো ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হোয়াট ওয়ার দ্য আইজ অফ দ্য ন্যারেটর সেন্সিটিভ টু। হোয়াট ওয়ার দ্য আইজ অফ দ্য ন্যারেটর সেন্সিটিভ টু। বর্ণনাকারীর চোখ কিসের প্রতি সংবেদনশীল ছিল। বর্ণনাকারীর চোখ কিসের প্রতি সংবেদনশীল ছিল। তো দেখে নাও, ইন রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাবিট, দ্য আইজ অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। কোশ্চেনটি ছিল বর্ণনাকারীর চোখ কিসের প্রতি সংবেদনশীল ছিল। বিশাল কোশ্চেন, বিশাল কোশ্চেন, বিশাল বিশাল কোশ্চেন। কোশ্চেনের আনসার, ইন রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাবিট, দ্য আইজ অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। বর্ণনাকারীর চোখ শুধুমাত্র আলো এবং অন্ধকারের প্রতি সংবেদনশীল ছিল। কোশ্চেন 2, দেন উই ইল ইট হু আর উই। দেন উই ইল ইট হু আর উই। তাহলে আমরা খাবো, আমরা কারা। তাহলে আমরা খাবো, এখানে আমরা কারা। ইন ল্যাংস্টন হিউজ থ্যাংক ইউ ম্যাডাম হিয়ার উই আর মিসেস লিওয়েলা বেটস অ্যান্ড রোজার। কোশ্চেন ছিল দেন উই ইল ইট, তাহলে আমরা খাবো, এখানে আমরা কারা। কোশ্চেনটি নেওয়া হয়েছে ল্যাংস্টন হিউজ রচিত থ্যাংক ইউ ম্যাডাম থেকে, তাই প্রথমে লিখবে ইন ল্যাংস্টন হিউজ থ্যাংক ইউ ম্যাডাম হিয়ার উই আর মিসেস লিওয়েলা বেটস অ্যান্ড রোজার। এখানে আমরা মিসেস লিওয়েলা বেটস এবং রোজার। কোশ্চেন 3, হোয়াট ওয়াজ দ্য হারমিট ওয়াইডলি রিনাউন্ড ফর। হোয়াট ওয়াজ দ্য হারমিট ওয়াইডলি রিনাউন্ড ফর। সন্ন্যাসী কিসের জন্য ব্যাপকভাবে বিখ্যাত ছিলেন। সন্ন্যাসী কিসের জন্য ব্যাপকভাবে বিখ্যাত ছিলেন। দেখো, ইন লিও টলস্টয়েজ 3 কোশ্চেন্স দ্য হারমিট ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম। ইন লিও টলস্টয়েজ 3 কোশ্চেন্স দ্য হারমিট ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম। সন্ন্যাসী তার প্রজ্ঞার জন্য ব্যাপকভাবে বিখ্যাত ছিলেন। সন্ন্যাসী তার প্রজ্ঞার জন্য ব্যাপকভাবে বিখ্যাত ছিলেন। কোশ্চেন 4, হাউ জেনারাস ওয়াজ কালামস মাদার। হাউ জেনারাস ওয়াজ কালামস মাদার।
কালামের মা কতটা উদার ছিলেন? কালামের মা কতটা উদার ছিলেন? দেখো, ইন এপিজে আব্দুল কালামস স্ট্রং রুটস, কালাম ডিড নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল she had fed every day, but he was quite certain that far more outsiders ate with them than all the members of their own family put together. কোশ্চেনটা ছিল কালামের মা প্রতিদিন কালামের মা কতটা উদার ছিল। তো সেটা কিভাবে আসবে? একটাই ওখানে বর্ণনা দেওয়া আছে যে কালামের মা তার বাড়ির লোককে যত না লোক ছিল না, বাইরের লোককে বেশি করে স্বাগত জানাতো এবং তাদেরকে আতিথেয়তা দেখাতো এবং তাদেরকে খেতে দিত। এটাই তার উদারতার প্রকাশ পাচ্ছে। তো তোমরা আনসারটি লিখবে, ইন এপিজে আব্দুল কালামস স্ট্রং রুটস, কালাম ডিড নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ দ্য পিপল she had fed every day, but he was quite certain that far more outsiders ate with them than all the members of their own family put together. কালামের মা প্রতিদিন ঠিক কত লোককে খাওয়াতেন তার সংখ্যা মনে করতে পারছিলেন না, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন যে তাদের পরিবারের সমস্ত সদস্যদের একত্রিত করার চেয়ে বাইরের লোকেরা তাদের সাথে খায়। তাদের মানে বাইরের লোকেরা বেশি খায়, বাইরের বেশি লোকেরা খায়। ওকে বন্ধুরা, এরপর আছে 5 দাগ। হোয়াট ডিড দ্য ন্যারেটর আস্ক দ্য নিউ প্যাসেঞ্জার অ্যাবাউট দ্য গার্ল? হোয়াট ডিড দ্য ন্যারেটর আস্ক দ্য নিউ প্যাসেঞ্জার অ্যাবাউট দ্য গার্ল? কথক নতুন যাত্রীকে মেয়েটির সম্পর্কে কি জিজ্ঞাসা করেছিলেন? কথক নতুন যাত্রীটিকে মেয়েটির সম্পর্কে কি জিজ্ঞাসা করেছিলেন? তো দেখে নাও আনসার। ইন রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাবিট, দ্য ন্যারেটর আস্কড দ্য নিউ প্যাসেঞ্জার অ্যাবাউট দ্য গার্ল ইফ সি হ্যাড কেপ্ট হার হেয়ার লং অর শর্ট। ভালো করে শোনো, কোশ্চেন ছিল কথক মানে আমাদের বর্ণনাকারী, যে নতুন যাত্রী ট্রেনেতে উঠেছিল সেই যাত্রীটিকে মেয়েটির সম্পর্কে কি জিজ্ঞাসা করেছিল। দেখো আনসার। ইন রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাবিট, দ্য ন্যারেটর আস্কড দ্য নিউ প্যাসেঞ্জার অ্যাবাউট দ্য গার্ল ইফ সি হ্যাড কেপ্ট হার হেয়ার লং অর শর্ট। বর্ণনাকারী তার বর্ণনাকারী নতুন যাত্রীকে মেয়েটির সম্পর্কে জিজ্ঞাসা করেছিল যে তার চুল লম্বা নাকি ছোট। বুঝতে পেরেছ? নেক্সট কোশ্চেন 6। হাউ ডিড হিজ ফাদার্স আনসার ইন্সপায়ার কালাম? হাউ ডিড হিজ ফাদার্স আনসার ইন্সপায়ার কালাম? কীভাবে তার বাবার উত্তর কালামকে অনুপ্রাণিত করেছিল? কীভাবে তার বাবার উত্তর কালামকে অনুপ্রাণিত করেছিল? দেখো, ইন এপিজে আব্দুল কালামস স্ট্রং রুটস, কালামস ফাদার আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস, হিজ আনসার ফিল্ড হিম with a strange energy and enthusiasm. ইন কোশ্চেন ছিল কিভাবে কালামের বাবার উত্তর কালামকে ইন্সপায়ার করেছিল। আনসার দেখে নাও। ইন এপিজে আব্দুল কালামস স্ট্রং রুটস, কালামস ফাদার আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস, হিজ আনসার ফিল্ড হিম উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। কালামের বাবা নিচু গভীর কণ্ঠে উত্তর দিয়েছিলেন, তার উত্তর তাকে এক অদ্ভুত শক্তি ও উদ্দীপনায় ভরিয়ে তুলেছিল। কোশ্চেন 7। হোয়ার ডিড মিসেস লিওয়েলা বেটস টার্ন দ্য বয় লুজ? হোয়ার ডিড মিসেস লিওয়েলা বেটস টার্ন দ্য বয় লুজ? মিসেস লিওয়েলা বেটস ছেলেটিকে কোথায় ছেড়েছিলেন? মিসেস লিওয়েলা বেটস ছেলেটিকে কোথায় ছেড়েছিলেন? দেখো, ইন ল্যাংস্টন হিউজ থ্যাংক ইউ ম্যাডাম, মিসেস লিওয়েলা বেটস টার্ন দ্য বয় লুজ ইন হার রুম। আনসার, ইন হার রুম। কোশ্চেন ছিল মিসেস লিওয়েলা বেটস ছেলেটিকে কোথায় ছেড়েছিলেন? ইন ল্যাংস্টন হিউজ থ্যাংক ইউ ম্যাডাম, মিসেস লিওয়েলা বেটস টার্ন দ্য বয় লুজ ইন হার রুম। মিসেস লিওয়েলা বেটস ছেলেটিকে তার ঘরে ছেড়েছিলেন। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন নাম্বার 8। হোয়াই ডিড দ্য হারমিট লিভ ইন এ ফরেস্ট? হোয়াই ডিড দ্য হারমিট লিভ ইন এ ফরেস্ট? সন্ন্যাসী কেন বনে বাস করত? সন্ন্যাসী কেন বনে বাস করত? তো বন্ধুরা, এই কোশ্চেনের আনসারটি কী হবে এটা ভাবতে আমার 2 দিন সময় লেগেছে। কি বললাম? কোশ্চেনটির আনসার কী হবে ভাবতে আমার 2 দিন সময় লেগেছে। তো তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে রাজা কেন রাজপ্রাসাদে বাস করে, তখন তুমি কি আনসার দেবে? কমেন্ট বক্সে উল্লেখ করবে। এবং এখানে বলেছে সাধু বা সন্ন্যাসী কেন জঙ্গলে বাস করে। ওকে, তো দেখো আমি সিম্পলভাবে উত্তর লিখেছি একটা। ইন লিও টলস্টয়েজ 3 questions, the hermit lived in a forest because he was an ascetic and led a simple life. So in Leo Tolstoy's 3 questions, the hermit lived in a forest because he was an ascetic
অ্যান্ড লেড এ সিম্পল লাইফ। সন্ন্যাসী একটি বনে বাস করতেন কারণ তিনি একজন তপস্বী ছিলেন এবং সরল জীবনযাপন করতেন। ওকে বন্ধুরা, এরপরে আছে 3 দাগ। কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। বন্ধুরা, এখানে আমাদের যে 4টি পোয়েম আছে সে 4টি পোয়েম থেকে 4টি অল্টারনেটিভ কোশ্চেন থাকবে, মানে একটাও এক্সট্রা থাকবে না। সুতরাং তোমাদেরকে ভালো করে অল্টারনেটিভ কোশ্চেনগুলো ভালো করে করতে হবে। এখানে 4টেই থাকবে, 4টেই করতে হবে। 4টি থাকবে 1 নম্বর করে 4 নম্বর। এখানে নাম্বারটা লেখা হয়নি 1 into 4, 1 into 4। ওকে, তার কী লিখছি আমি তার নিজেই ঠিক নাই, বাজে একবারে। 1 into 4 = 4। 4টে থাকবে 1 নম্বর করে 4 নম্বর। নাম্বার 1, ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি দ্য সোলজার্স বেড ইজ সোকড বাই দ্য সান রেজ। ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি দ্য সোলজার্স বেড ইজ সোকড বাই দ্য সান রেজ। সূর্যের রশ্মি সৈনিকের বিছানাটিকে সিক্ত করেছিল। সূর্যের রশ্মি সৈনিকের বিছানাটিকে সিক্ত করেছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ট্রি ইজ পুলড আউট ফ্রম দ্য আর্থ কেভ। দ্য ট্রি ইজ পুলড আউট ফ্রম দ্য আর্থ কেভ। মাটির গর্ত থেকে গাছটিকে উপড়ে ফেলা হয়। মাটির গর্ত থেকে গাছটিকে উপড়ে ফেলা হয়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দাও আর্ট মোর টেম্পারেট। হেয়ার টেম্পারেট মিন্স মডারেট। দাও আর্ট মোর টেম্পারেট। হেয়ার টেম্পারেট মিন্স মডারেট। এখানে টেম্পারেট মানে পরিমিত। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, আ ভয়েস উইল রান। দ্য ভয়েস রেফার্স টু দ্যাট অফ দ্য গ্রাসহপার। আ ভয়েস উইল রান। দ্য ভয়েস রেফার্স টু দ্যাট অফ দ্য গ্রাসহপার। ওকে, এখানে যার কণ্ঠস্বরে কথা বলেছে সেটা হচ্ছে ঘাসফড়িং। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে 4 দাগ। আনসার এনি 4 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইন এ কমপ্লিট সেন্টেন্স। 1 into 4 = 4। বন্ধুরা, আমাদের যে 4টি পোয়েম আছে না, সেই 4টি পোয়েম থেকে এখানে ভিএসএ অর্থাৎ ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন লিখতে হবে। 4টি করতে হবে, কিন্তু কোশ্চেন থাকবে 8টি। তার মানে প্রত্যেকটা পোয়েম থেকে 2টি করে কোশ্চেন আসবে। সুতরাং 8টার মধ্যে এখানে তোমরা 4 পাবেই। একটু সাহস নিয়ে করবে, দেখবে পারবে করতে। ওকে, 4 থাকবে, মানে 8টি থাকবে, 4 পেতেই হবে। ওকে, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। আর এখানে আমি 8টা কোশ্চেনই ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, নাম্বার 1, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ অন ক্লিং আ ট্রি। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ অন ক্লিং আ ট্রি। এই যে আমাদের কবিতা অন ক্লিং আ ট্রি, কবিতাটি কী ধরনের কবিতা? দেখে নাও কী কবিতা। অন ক্লিং আ ট্রি ইজ অ্যান আইরনিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ স্যাটারিক্যাল পোয়েম। অন ক্লিং আ ট্রি ইজ অ্যান আইরনিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ স্যাটারিক্যাল পোয়েম। একটি বিদ্রুপাত্মক এবং ব্যঙ্গাত্মক কবিতা। ওকে, নেক্সট নাম্বার 2, হাউ ইজ দ্য ডেড সোলজার শোন রেসপেক্ট বাই দ্য নেচার। হাউ ইজ দ্য ডেড সোলজার শোন রেসপেক্ট বাই দ্য নেচার। মৃত সৈনিককে কীভাবে প্রকৃতি দ্বারা সম্মান দেখানো হয়। মৃত সৈনিককে কীভাবে প্রকৃতি দ্বারা সম্মান দেখানো হয়, দেখে নাও। ইন আর্থার র্যাবোজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি হি স্লিপস পিসফুলি উইথ ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট। হিজ গ্রাসি বেড ইজ ওয়ার্মড বাই দ্য সান। দেয়ার আর সাম ফ্লাওয়ার্স গ্রোয়িং অ্যাট হিজ ফিট স্ট্রেচড অন দ্য গ্রাউন্ড। ওকে, কোশ্চেনটি ছিল মৃত সৈনিককে প্রকৃতি কেমনভাবে সম্মান দেখায়। ইন আর্থার র্যাবোজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি হি স্লিপস পিসফুলি উইথ ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট। হিজ গ্রাসি বেড ইজ ওয়ার্মড বাই দ্য সান। দেয়ার আর সাম ফ্লাওয়ার্স গ্রোয়িং অ্যাট হিজ ফিট স্ট্রেচড অন দ্য গ্রাউন্ড। মানে দেখে নাও, সে তার বুকে এক হাত রেখে শান্তিতে ঘুমায়। তার ঘাসযুক্ত বিছানা সূর্য দ্বারা উষ্ণ হয়। তার পায়ের কাছে মাটিতে বিছিয়ে কিছু ফুল ফুটে আছে। ওকে, নেক্সট নাম্বার 3, হোয়াট ডাজ দ্য ইয়াং ফ্রেন্ড অফ দ্য পোয়েট পোজেস। হোয়াট ডাজ দ্য ইয়াং ফ্রেন্ড অফ দ্য পোয়েট পোজেস। কবির তরুণ বন্ধুর কী আছে। কবির তরুণ বন্ধুর কী আছে, দেখে নাও আনসার। ইন উইলিয়াম শেক্সপিয়ার্স শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। দ্য ইয়াং ফ্রেন্ড অফ দ্য পোয়েট possesses eternal beauty. He will never lose possession of his beauty. কোশ্চেনটি ছিল কবির তরুণ বন্ধুর কী আছে, দেখে নাও আনসার। ইন উইলিয়াম শেক্সপিয়ার শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। দ্য ইয়াং ফ্রেন্ড অফ দ্য পোয়েট possesses eternal beauty. He will never lose possession of his beauty. তার মানে দেখে নাও, কবির তরুণ বন্ধু চির সৌন্দর্যের অধিকারী, তিনি তার সৌন্দর্যের অধিকার হারাবেন না, এটাই কবি বলেছে।
নেক্সট কোশ্চেন, কোশ্চেন 4, হু mistakenly identifies the cricket song as the song of the grasshopper? Who mistakenly identifies the cricket song as the song of the grasshopper? কে ভুলবশত ঝিঝির গানকে ঘাসফড়িংয়ের গান হিসাবে চিহ্নিত করেছেন? কে ভুলবশত ঝিঝির গানকে ঘাসফড়িংয়ের গান হিসাবে চিহ্নিত করেছেন? দেখে নাও আনসার। ইন জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ, ওয়ান হু সিমস lost in trance beside the hearth identifies the cricket's song as the song of the grasshopper. তো কোশ্চেন ছিল কে ভুলবশত ঝিঝির গানকে ঘাসফড়িংয়ের গান হিসাবে চিহ্নিত করেছে। তার আনসার পড়ছি, ইন জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ, ওয়ান হু সিমস লস্ট ইন ট্রান্স বিসাইড দ্য হার্থ আইডেন্টিফাইজ দ্য ক্রিকেটস সং অ্যাজ দ্য সং অফ গ্রাসহপার। চুল্লির পাশে ঘুমে আচ্ছন্ন ব্যক্তির কাছে ঝিঝির গান ঘাসফড়িংয়ের গান বলে মনে হয়েছে। বন্ধুরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন 5, হোয়াট ডাজ দ্য গ্রাসহপার রিপ্রেজেন্ট? হোয়াট ডাজ দ্য গ্রাসহপার রিপ্রেজেন্ট? ঘাসফড়িং কিসের প্রতিনিধিত্ব করে? ঘাসফড়িং কিসের প্রতিনিধিত্ব করে? দেখো, ইন জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য গ্রাসহপার রিপ্রেজেন্টস দ্য মিউজিক অফ সামার। ইন জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য গ্রাসহপার রিপ্রেজেন্টস দ্য মিউজিক অফ সামার। ঘাসফড়িং গ্রীষ্মের সঙ্গীতকে উপস্থাপনা করে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, হোয়াট ডাজ দ্য ফ্রেজ উইথাউট গাইল সিগনিফাই? হোয়াট ডাজ দ্য ফ্রেজ উইথাউট গাইল সিগনিফাই? প্রতারণা ছাড়া বাক্যাংশটি কি বোঝায়? প্রতারণা ছাড়া বাক্যাংশটি কি বোঝায়? ইন আর্থার র্যাবোজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি দ্য ফ্রেজ উইথাউট গাইল সিগনিফাইজ দ্য ইনোসেন্ট স্মাইল লিঙ্গারিং অন দ্য প্যাস অফ দ্য ডেড সোলজার ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টেল অ্যান্ড উইথাউট গাইল। এই যে প্রতারণা ছাড়া বাক্যাংশটি কি বোঝায় দেখে না ভালো করে। ইন আর্থার র্যাবোজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি দ্য ফ্রেজ উইথাউট গাইল সিগনিফাইজ দ্য ইনোসেন্ট স্মাইল লিঙ্গারিং অন দ্য প্যাস অফ দ্য ডেড সোলজার ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টেল অ্যান্ড উইথাউট গাইল। প্রতারণা ছাড়া বাক্যাংশটি মৃত সৈনিকের স্থির থাকা নিষ্পাপ হাসিকে বোঝায়, মৃদু এবং ছলনা ছাড়াই। ওকে, নেক্সট নাম্বার 7, Why is the bark of a tree is referred to as leprous hide? Why is the bark of a tree is referred to as leprous hide? মানেটা দেখে নাও, গাছের ছালকে কুষ্ঠ ব্যাধিক্লিষ্ট বৃক্ষ বকুল বলা হয় কেন? গাছের ছালকে কুষ্ঠ ব্যাধিক্লিষ্ট বৃক্ষ বকুল বলা হয় কেন? দেখো, ইন গিভ প্যাটেলস অন ক্লিং আ ট্রি বাই দ্য এক্সপ্রেশন leprous hide, the poet means to say that the bark of a tree is with scales and flakes on it. কোশ্চেনটি ছিল গাছের ছালকে কুষ্ঠ ব্যাধিক্লিষ্ট বৃক্ষ বকুল বলা হয় কেন? ইন গিভ প্যাটেলস অন ক্লিং আ ট্রি বাই দ্য এক্সপ্রেশন leprous hide, the poet means to say that the bark of a tree is with scales and flakes on it. কুষ্ঠ ব্যাধিক্লিষ্ট বৃক্ষ বকুল অভিব্যক্তির মাধ্যমে কবি বলতে চেয়েছেন যে বৃক্ষ ত্বকের উপরিভাগে থাকা মামড়ি এবং কণিকার ন্যায় স্তরবিন্যাস। ওকে, লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য সিমিলি ইন সনেট 18? হোয়াট ইজ দ্য সিমিলি ইন সনেট 18? সনেট 18 উপমাটি কি? সনেট 18 উপমাটি কি? দেখো, ইন সনেট 18 ইন দ্য ফার্স্ট কোয়ার্ট্রেন দ্য পোয়েট এস্টাবলিশেস দ্য সিমিলি অ্যান্ড প্রবাবলি দ্য ইয়াং ম্যানস সুপিরিয়রিটি। হি কম্পেয়ার্স হিম টু এ সামার্স ডে। তো কোশ্চেন ছিল আমাদের সনেট 18তে সিমিলিটি কোনটি? In sonnet 18, in the first quatrain, the poet establishes the simile and probably the young man's superiority. He compares him to a summer's day. প্রথম কোয়ার্ট্রেনে কবি উপমা এবং সম্ভবত যুবকের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছেন। তিনি তাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করেছেন। বুঝতে পেরেছ বন্ধুরা? এরপর আছে 5 দাগ। কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। বন্ধুরা এখানে 5 দাগ মানে হচ্ছে আমাদের যে প্লে আছে, মানে নাটকটি দ্য প্রপোজাল, সে প্রপোজাল থেকে 4টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 4 নম্বর, 4টেই করতে হবে, 4টেই আছে। তো বন্ধুরা তোমরা প্রপোজালটা ভালো করে পড়বে। তো সকলের জীবনে প্রপোজাল আসে, কেউ প্রপোজ করে, কেউ প্রপোজ দেয়। তো কেউ কাউকে প্রপোজ করতে গেলে সাবধানে প্রপোজ করবে, আমাদের এই নাটকটির মতো যেন হয়ে না যায়, তাহলে কিন্তু ঝগড়া অশান্তি হয়ে যাবে আর প্রপোজ করাই হবে না। ওকে, সাবধানে প্রপোজ করবে, দেখে শুনে প্রপোজ করবে। ওকে,
First question number 1. Chubukov blames that Lomov is dominated by his housekeeper. Chubukov blames that Lomov is dominated by his housekeeper. চুবুকভ দোষারোপ করেছেন যে লোমবের আধিপত্য তার গৃহকর্মীর ওপর। চুবুকভ দোষারোপ করেছেন যে লোমবের আধিপত্য তার গৃহকর্মীর ওপর। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2. দ্য সন অফ হার্নেস অ্যান্ড চিসেলস ইজ স্কুইজার। দ্য সন অফ হার্নেস অ্যান্ড চিসেল ইজ স্কুইজার। হার্নেস এবং চিসেলের পুত্র হলো স্কুইজার। হার্নেস এবং চিসেলের পুত্র হলো স্কুইজার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3. The second argument between Natalia and Lomov was about threshing machine. The second argument between Natalia and Lomov was about the threshing machine. নাতালিয়া এবং লোমোমের মধ্যে দ্বিতীয় তর্কটি ছিল ফসল ঝাড়ার মেশিন নিয়ে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4. নাতালিয়া মিটস লোমভ ড্রেসড ইন এ লুজ গাউন। নাতালিয়া মিটস লোমভ ড্রেসড ইন এ লুজ গাউন। নাতালিয়া লোমবের সাথে একটি ঢিলেঢালা গাউন পরে সাক্ষাৎ করে। নাতালিয়া লোমবের সাথে একটি ঢিলেঢালা গাউন পরে সাক্ষাৎ করে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। তো বন্ধুরা, তোমরা যেটা শেষ পর্যন্ত শুনলেই বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।